কিতাবের মধ্যে লেখছেন ওয়াদিয়ে মুহররম যে জায়গার মধ্যে আনিয়ে ৬০ ধরনের মাটি আনিয়া হজরতে আজরাইল একত্রিত করলাম। এর লাগি আল্লাহ আদম যাত্রে জমিন বানাইছ। আদমর গঠন দেখুন জানি কত রকমের গঠন আছে, কত রকমের মানুষ আছেন, কত ধরনের মানুষ আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করছেন। মানুষ তালাশ করলে দেখা যায় ৬০ রকমের মানুষ আছেন। আসুন জানি মানুষ কেউ রঙের মধ্যে সুন্দর, খালা সামলা, বেশি খালাওয়ালা আছে, গঠনের মধ্যে বেশ কম। খেও আসুন নরম, খেও শক্ত, খেও আসুন বেশি শক্ত, খেও বেশি রাগওয়ালা, খেও একবারে মাথইন না, খেও মাথেও চাকু লইলেন, দা লইলেন, কথা আছে না? কত রকমের মানুষ, ৬০ ধরনের মানুষ জমিনও, ৬০ ধরনের মাটির থেকে ৬০ রকমের মানুষ দুনিয়ার জমিনে আসছেন। এর জন্য ৬০ জায়গার মাটি আনিয়া হজরত আদমের খায়া বানানি হইল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গঠন বানানি হইল। ও যে আপনার আমার যেইভাবে গঠন দেহ যেটা আছে সেইভাবে বানানি হইল। বানানির পরে যেই দিন আল্লাহ কামুল হাকিমিনে জান দিতা, রুহ দিতা আদমের ভিতরে, সর্বপ্রথম কোন দিকে রুহটা দিলা? দেখুন জানি আমরা সারার মাথার মধ্যে একটা নরম জায়গা আছে, এটারে খোয়া হয় তালু। ও দিকে রুহটা দেওয়া হইল আদমের ভিতরে। দেওয়ার পরে রুহটা গিয়া ভিতর থাকি বাহির হইয়া আইল। আবার রুহ দিলা, দেওয়ার পরে বাহির হয়ে গেল। আবার রুহটা দিলা, আবার বাহির হয়ে গেল। ৩ বার বাহির হওয়ার পরে প্রশ্ন করলার, বার রুহ তুমি কোন কারণে আদমের ভিতরে থাকতে চাও না? বলে আল্লাহ আদমের ভিতরে অন্ধকার, তাই আমি আদমের ভিতরে থাকতে চাই না। ভিতরে অন্ধকার, অন্ধকার সবাই ভালো হইবানি। ইনু আমি যদি অন্য হয় বলে লাইট নিবাইলা কত সময় বয়ান করুন, রইবানি আপনারা? না, আপনারাও রইতেন। আর আমিও যদি লাইট নিবাই ওয়াজ করতে মজা হইতাম না। এর কারণে আদমের ভিতরে অন্ধকার, এই অন্ধকারও আমি রুহ রইতাম পারিয়াম না, আমার বালা লাগেন না। রুহ গিয়া ভিতরে রর না, মাথার তালু বাই দিছে, নৌদিকে ছিদ্র আসলো। সর্বপ্রথম রুহটা দেওয়া হইল সর্বপ্রথম আদমের ভিতরে। দেওয়ার পরে কিন্তু ৩ বার বাইর হওয়ার পরে কইলে আল্লাহ, তখন আদম রুহ মানল না। আল্লাহ ওই সময় জিব্রাইলটা কইলে, যাও জিব্রাইল, আমি একটি আলো, একটি নূর সৃষ্টি করছি, তুমি যাও আরশে আজিমর মধ্যে ভাইবা অখটা লইয়াও। আল্লাহর আদেশ ক্রমে জিব্রাইল গেছেন দৌড় দিয়া আরশে আজিম তাকি গিয়া নূর আনছন, একটি আলো আনছন। আনিয়া কইলে আদমর পেশানিত লাগাও, কপালও লাগাও। ও কপালর মধ্যে পেশানিত লাগানি হইছে, নূর গোসা মারা হইছে। গোসার লগে আদমর অল বডি, অল দেহ হয়ে গেছে গিয়া আলোকিত। ৪ নম্বর বার রুহ ভিতরে দিছন, আর রুহ ভিতর থাকি বাইর হইছে না। সুবহানাল্লাহ। এর লাগি আদম জাতির গোটা দেহর মধ্যে সবথেকে সুন্দর হইল গিয়া তাদের চেহারা, আর চেহারার মধ্যে সবথেকে সুন্দর হইল গিয়া পেশানি, কপাল। সবর সুন্দর নারী। এমনি দেখুন জানি জন্ম হওয়ার পরে খেয়রর টুট খাটা, খেয়রর আছে আখতার নাকও খাটা থাকে, খেয়রর নাকেগো একটু বেখা থাকে, খেয়রর বাট্টি, খেয়রর লম্বা, খেয়রর গাল বেখা, খেয়রর উষা, খেয়রর বিভিন্ন ধরনের চেহারাতে একটা বাড়ি থাকে নানি। কপাল বেখা কয়জন দেখা যায়? আল্লাহর জাতি সবথেকে সুন্দর দিয়া কপাল, আদম জাতির সম্মানী সবথেকে সুন্দর কপাল জায়গা, ওখান সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন। কারণ ইখানো নূর লাগানি হয়েছে, আলো লাগানি হয়েছে। এর লাগে এই কপালও প্রমাণ মিলে কোন মানুষ তার মন বালা, কোন মানুষ আল্লাহওয়ালা, কপাল বাঁচাইলে পরিচয় মিলে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে না, সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ। যারা আল্লাহর কাছে পছন্দনীয় বন্দা, নামাজি বন্দা যারা, এরার আসর টইব সুজুদের আসর, কপালর মধ্যে সজদার আসর থাকব। এরা কিয়ামতের দিন নমাজি বলিয়া প্রমাণ হয়ে যাব। এর লাগি কপাল যেখান এখান সবথেকে সুন্দর, মানুষের চেহারা যেটা, এটা আদমর অল দেহর থেকে সবথেকে সুন্দর আল্লাহ বানাইছে। চেহারা দেখি আমরা চিন নানি। আজ যদি চেহারা দেখুন না, কেউ চিনবানি? জি না, কেউ চিন্তা নাই। যাই হোক, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে যেই সময় সৃষ্টি করলাম, রূহটা দিলাইলা আদম সর্বপ্রথম।
যখন শুয়ার থাকি উঠিয়া বসছন, বসার লগে লগে আল্লাহর যাতে আদম রে কইলা রে বা আদম তুমি আমার প্রশংসা করো চাই। সর্বপ্রথম আদমর ভিতর থাকি একটা আওয়াজ আইছে, কিতা বলে কোন আওয়াজ? সর্বপ্রথম আমরা যেন হাসি দেই, ও হাসিটা আদমে পয়লা দিছ, হাসি দিছন। দেওয়ার লগে লগে আল্লাহ কইলা তুমি আমার প্রশংসা করো। তাই কইছিল আলহামদুলিল্লাহ। আল্লাহর যাতে আদমের জন্য কইসলা ইয়া আরহামুকাল্লাহ, এর জন্য আমরা দয়া করিয়া আল্লাহ খেওয়াস্তে কোনো বন্দায় যদি হাসি দিয়া তখন তাই লগে লগে আল্লাহর প্রশংসা আদায় করতা, কইতা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হেফাজত করক, হাসি দিছন, এটা আমার লাগে খুব বালা, খুব ফায়দা। যার কারণে আল্লাহর বন্দায় লগে লগে শূন্যওয়ালায় উঠিয়া কইতা ইয়া আরহামুকাল্লাহ, আল্লাহ আপনার রহম করক। এটা মুসলমানের হক। এক মুসলমানে হাসি দিলে তাই আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে শোনার লগে লগে আপনার আমার উপরে হক হয়ে যায় গিয়ে আমি জবাব দেওয়া। অন্য হাদিস দ্বারা আইছে মুসলমানদের মধ্যে 5টা হক, এর মধ্যে এক মুসলমানে হাসি দিলে হাসির জবাব দেওয়া, এটা হক আদায় হয়। যার কারণে বিশেষ করিয়া আদমে আল্লাহর প্রশংসা করছেন। আদমরে আল্লাহ সৃষ্টি করিয়া রাখছেন নিয়ে কোন জায়গায়? আল্লাহ সব থেকে সুন্দর একটি ঘর বানাইছি, যেটা জন্নত, তোমারে আমি জন্নত স্থান দিলাম, আদম তুমি জন্নত থাকো। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতের মধ্যে তাই একা অবস্থায় 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইটর পাজর, বাম সাইটর হাড্ডিত তাকিয়া মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলা। তাই আদম রে আল্লাহ মাটি দি বানাইছন, আর সেই আদমর হাড্ডিত তাকি মারে মা হাওয়ারে বানাইছন। দুইজনের মাও নাই, দুইজনের বাবাও নাই। 40 দিন পরে বানানির পরে মা হাওয়ারে আদমর সামনে কিলা হাজির করছেন, 62টা জেওরাত লাগাইয়া আদমর সামনে হাজির করছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর জেওরাত লাগানি হয়েছে। মা হাওয়ারে আদমে দেখার পরে তাই চমৎকার হয়ে গেল, আয় আল্লাহ আমি তো একা এতদিন ছিলাম, সে যেন এত সুন্দর সৃষ্টি করলা বলে আপনার লাগে সৃষ্টি করছি। লম্বা আলোচনা করার উদ্দেশ্য হইল গিয়া দেখো আদম হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। মা হাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে 62টা রঙে রঙ্গিত করিয়া 62টা জেওরাত লাগাইয়া আল্লাহ মা হাওয়ারে আদমর সামনে আনিয়া হাজির করলা সৌন্দর্য লাগিয়া। এর লাগি মহিলা হলে জেওরাত লাগাইতে পারবা, জায়েজ আছে। যে জেওরাতর মধ্যে কোনো বাজনা নাই, কোনো আওয়াজ করে না, এইভাবে জেওরাত মহিলা হলে লাগাইতে পারবা, কোনো অসুবিধা নাই। মহিলা হল জেওরাতর লাগি মহিলা হল লাগি জায়েজ। হাতর মধ্যে চুড়ি লাগাইতা জায়েজ, গলার মধ্যে যেন আমরা সরা দেন মহিলা হলে এটাও জায়েজ। মহিলা হলে খানার মধ্যে দুলা দিন, নাকর মধ্যে যেন দাগা দিয়ে ফুল ব্যবহার করেন, বিভিন্ন রকমের জেওরাত মহিলা হলে লাগাইতে পারবা। মা হাওয়ারে আল্লাহ এত সুন্দর করিয়া 62টা জেওরাত লাগাইয়া আদমের সামনে হাজির করলা। কিন্তু আদম আসলা তখন একা বেহেস্তর মধ্যে, তান কোনো জেওরাত নাই, সৌন্দর্য নাই। এই সময় হজরতে আদমর মন কিছু বেজার হয়ে গেল। আদমে কইলে আল্লাহ সারা সুন্দর দিলাইলে হাওয়ারে, আমারে কোনো সুন্দর দিলাই না, আমি একেবারে স্যাম্পুল। বেটা মানুষ কিছু আমরা সিঙ্গুল লানি, আমরা সাজিনি না, আমরা সাজা যাই আসেনি না, সরা লাগাইতে পারবা নি, যাইজ নাই। আমরা এখন পুরো একবারে যুবক হয়ে এনতে সরা লাগাইন, হাত হাড়ু, এর বাদে রুহার আর এক সাউন্ড লাগাই দিই বাক্কা টেকা দিয়া না, এটা যাইজ নাই। আমরা লাগি জেওরাত টোটাল যাইজ নাই। পুরুষ জাত হজরত আদম সর্বপ্রথম একা আসলা, তান কোনো জেওরাতর হুকুম আইছে না, পরিধান করানি হইছে না কার? হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও হজরতে আদম আসলা একেবারে একলা, কইলে আল্লাহ আমার কোনো সৌন্দর্য নাই রে আল্লাহ, সারা সৌন্দর্য দিলাইলা মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে। আল্লাহ বলে তোমারে দিয়া। ও আদমে আরাম করছেন, আদমে একটু আরাম ফরমাইছেন, ঘুমাইছেন, ঘুম থেকে উঠিয়া হঠাৎ দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মুখ দাড়ি উঠি গেছে গিয়া। এর আগে দাড়ি আসলো না। ও আল্লাহ আমার মুখ ইতা কিতা বলে ইতা তোমারে সৌন্দর্য দান করছি,
এর লাগি আল্লাহর বান্দেগান পুরুষের সৌন্দর্য হইল গিয়া মুখর দাড়ি দিয়া। যতদিন পর্যন্ত পুরুষেরা মুখর মধ্যে দাড়ি রাখছেন না অতদিন পর্যন্ত পুরুষদের মধ্যে সেই সৌন্দর্য থাকে না। যার কারণে হজরতে আদমর সর্বপ্রথম দাড়ি ফুটার পরে তাই দেখাইয়া দেখলাম জন্নতর মধ্যে গ্লাস বাসাইয়া দেখছেন তার মুখর দাড়ি দেখিয়া তাই খুশি হইয়া শুক্রিয়া আদায় করছেন আল্লাহর দরবারও। আর কইছেন রে দাঁড়িয়ে বড় আমার সুন্দর লাগে এর লাগি দেখুন জানে পুরুষেরা দাড়ি রাখার পরে পুরুষের সৌন্দর্য বাড়ে যায়, পুরুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলেন। দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায়, এগুলো একবারে বাস্তব। আপনার আমার দেশের যুবক কোনো ভাই যদি তখন যারা অবিবাহিত অবিবাহ করছেন না 18-20 বছর 22 বছর দাড়ি রাখি লিছন লম্বা করছেন না বা টিউবওয়েল রাখছেন যেসা দেখিয়া কইবা ছেলেটা কোন বালা পরিবারের হইবাই না রাখছেন যেসাই কইব ছেলেটা মনে হয় নমাজি ছেলেটার এবার দাড়ি রাখি লিছে। কিন্তু দাড়ি রাখার পরে সম্মান কমে না দিনে দিনে বাড়ে। কিন্তু আমরার দেশ কিছু আসন দিনদারি নাই, কিছু সংখ্যক মহিলাগুলোর কারণে পুরুষসকলে দাড়ি রাখেন না, কিছু মহিলাসকলে বুঝেন দাড়ি বালা পাই না আস্তাগফিরুল্লাহ, কিছু পুরুষসকলে মহিলাসকলে দাড়ি বালা পাই না গতিকে কিছু জোয়ান ভাইয়াতে দাড়ি রাখুন দেখুন ইয়া আল্লাহ কোন হাল হইব। যারা মহিলাসকলে এইভাবে যারা মহিলা হলে এইভাবে দাড়ি নিয়া কমেন্ট করবা, দাড়ি নিয়া অসম্মানজনক মাত মাতিবা, এরা কিন্তু গুনাহগার হইবা, তৌবা করতে না। যদি কোনো মহিলায় বিবাহ হয়ে গেছে গিয়া বিবাহ হওয়ার লগে লগে যদি স্বামীরে যদি হইলান বলে আপনি দাড়ি কাটি লাগবা আল্লাহর বান্দে তৌবা করা লাগবো, সেই বান্দি কিন্তু এত নাস্তিক বরবাদ হয়ে গেছেন গিয়া। আল্লাহর বন্দেগান স্বামী যদি দাড়ি রাখুন মহিলা খুশি হইতা, কারণ আদম জাতির সৌন্দর্য হইল গিয়া পুরুষের মধ্যে দাড়ি। দাড়ি একদিকে রাসূলুল্লাহর সুন্নত, দাড়ি যদি রাখেন সুন্নত আদায় হইল, মানুষের সম্মান মর্যাদা বাড়ি যায়। আর দাড়ি রাখার পরে পুরুষের সৌন্দর্য অটোমেটিক বাড়ি যায়। বড় বড় যখন জানি বয়স্ক মন্ত্রী হল আসন অন্যান্য ধর্মেরও এরাও তো দাড়ি রাখেন, বুঝুন দাড়ি না রাখলে উইট কমি যায়, ওজন কমি যায়, দাড়ি থাকলে একটা ওজনও থাকে। এর লাগে দাড়ি রাখক কা নবীর সুন্নত, আস্তে আস্তে রাখা আরম্ভ করক কা, আস্তে আস্তে লম্বা করবা, এই দাড়ির প্রতি খেয়াল করক কা। যাই হোক আল্লাহর বন্দেগান আদমর সৌন্দর্য হইল মুখের দাড়ি দিয়া, আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া কোন জিনিস দিয়া বলে জেওরাত দিয়া। হজরতে আদম হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন, আদম হাওয়ার ঘর থাকিয়া কাদারে আল্লাহ পাক রব্বুল আলামিনে সন্তানাদি দেওয়া আরম্ভ করলা। তাই অন্য সিস্টেমে আপনার আমার সেই দুনিয়ার জমিনের মধ্যে অংশগ্রহণ করলাম, তশরিফ আনলাম। আল্লাহর বন্দেগান মানব জাতিরে আদম জাতিরে আল্লাহ এত সুন্দর করিয়া সৃষ্টি করছেন, একটা সিস্টেম সুন্দর করে করছেন। মূল সৃষ্টি হইল গিয়া আমরার বলে কোন জিনিস তাকিয়া বলে মাটির তাকিয়া। আল্লাহ কুরআনের মধ্যে জানান ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আল্লাহ কইতে ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো রে আমার বন্ধু হল, আমি আল্লাহ আদম রে মাটির তাকি আমি আল্লাহ সৃষ্টি করছি। এখন আমরা কইমু খিলা মাটির তাকি আমরা সৃষ্টি করলাম, আমরা যা কিচ্ছু খাদ্য খাই সব মাটির তাকি বলেন না কোন চাই, শাক সবজি ধান চাউল যেটাও হোক, ধান হোক যেটাও হোক সব মাটির তাকি বলেন। আর আমরার মূল সৃষ্টি হইল মাটির তাকি। মূল্য আদমরে মাটি দিয়ে বানাইছেন, বানানির পরে আদম তাকি মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন এক হাড্ডি তাকিয়া। কিন্তু আর আমরারে সেই আদমর গড় তাকি আমরা সিলসিলা সিরিয়ালের জন্ম হওয়া সিস্টেম হয়েছে অন্য রকমে, কিন্তু আমরার মূল সৃষ্টি হইল মাটির তাকিয়া বলে কিলা। ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। সে আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ জামাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন পুরুষদের মধ্যে আল্লাহ একটি নিয়ামত দান করছে আর মহিলাদের মধ্যে আল্লাহ একটি নিয়ামত দান করছে। সেই দুইটা নিয়ামত তাকি আল্লাহ আদম জাতির সৃষ্টির আরম্ভণী করছে বলে খিলা। সেই পুরুষের বীর্য মহিলাদের অভাব দুইটা একত্রিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়ার জমিনে আদমের সৃষ্টি আরম্ভ করছে।
কিলা বলে এটার মধ্যে একটা পরিবর্তন আছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ প্রথমে এইটার মধ্যে 40 দিন পর পর পরিবর্তন হয়। 3 40 120 দিন। প্রথম 40 হইল গিয়া দেখেন পুরুষের যেটা বীর্য যেটা আছে সেই মহিলাদের সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ রাখয়। প্রথম 40 দিন অতিক্রম করার পরে লগে লগে এটা পরিবর্তন হয়ে যায় আলাকা মাংস মানে রক্তর দ্বারা। আবার 40 দিন পরে পরিবর্তন হয় মুদগা মাংসর দ্বারা। তারপরে আরো 40 দিন পরে আল্লাহর যাতে মানুষের পেটের মধ্যে মহিলাদের পেটের মধ্যে আল্লাহ কামল হাকিমিনে একটা মানুষের আকার আল্লাহ সুরত ধারণ করাইলেন। তাফসীরের মধ্যে লেখছেন পুরুষের যেটা এটার তাকি আল্লাহ হাড্ডি সৃষ্টি করে আর মহিলাদের সেটার তাকি আল্লাহ মাংস সৃষ্টি করে। যার কারণে 3 40 120 দিন 4 মাসের ভিতরে সন্তানের পুরা গঠন হয়। প্রথম 40 দিন হইল গিয়া রক্ত, 2 নম্বর 40 দিন হইল শুধু মাংস, আর 3 নম্বর 40-এর ভিতরে পুরা মানুষের সুরত আল্লাহ বানাইয়া মার পেটের মধ্যে এখনো রুহ দেওয়া হইছে না। এখনো পর্যন্ত রুহ মার পেটও দেওয়া হয়েছে না, মানে জান দেওয়া হয়েছে না। 3 40 120 দিনের ভিতরে আবো মার পেটও আপনি আমি একটা গঠন ধারণ করলাম। আল্লাহ করাইলা মার পেটের মধ্যে সন্তানের পুরা সুরত বনি যায়। এর জন্য মাসলা আছে, যদি মারাত্মক কোনো অসুবিধা যদি হয় মহিলা গর্ভধারণ করার পরে ডাক্তারে না করছে অসুবিধা হইব কিবা তো মারাত্মক কোনো বেমারও সম্মুখীন হয়ে গেছেন, প্রথম 40 দিন 1 মাস অতিক্রম করার পরেও মহিলা গর্ভধারণী প্রমাণ মিলি যায় টেস্টর দ্বারা, তখন প্রথম 40 দিনের ভিতরে যদি সেই মহিলা গর্ভধারণটা যদি আউট ওখরানি ওই যা মারাত্মক ব্যতিক্রমেতে গুণাগার হইতা নাই। আর এই 40 যাওয়ার পরে সন্তানের আকার সুরত বনা আরম্ভ হয়ে যায়। এই সময় যদি সন্তান আদি মার পেটর গর্ভ নষ্ট করেন কোনো ডাক্তারের পরামর্শ লইয়া, কোনো ডাক্তারের কাছে কোনো নার্সের কাছে গিয়া স্বামী স্ত্রী কিংবা তো অবৈধভাবে, তাহলে সন্তান যারা এইভাবে নষ্ট করবা এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হইবা। এই সন্তান আল্লাহর কাছে বিচার দিব, তার এখানে নষ্ট করইল, এত সম্মানী ইনসান জাত তারা নষ্ট করইল। এটা কি কোনো জায়গাত শোনা যায় 2.5 মাস 3 মাস 4 মাসের মহিলা গর্ভধারিণীর মহিলা গর্ভ নষ্ট করা ইলয় না যায়। কত বড় গুণাগার যারারে কিয়ামতের দিন আল্লাহ হত্যাকারী ওগুলোর খাতার আল্লাহ খাড়া করাই। মানুষ যারা হত্যা করা মহাপাপ গুনাহ কবিরা, ঠিক তেমনিভাবে মায়ের পেটে সন্তানকে হত্যা করলে কিয়ামতের দিন এই সন্তানটা আল্লাহর কাছে গিয়ে বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আমরারে দুনিয়ার জমিনও সম্মানী হালতে আপনি ইনসান জাতিরে ফাটাইলা, কিন্তু আমারে বড় অসম্মানী হালতে জমিনও আমারে ধ্বংস করা হয়েছে, আল্লাহ আমি আর বিচার চাই। এর লাগি এটার ব্যাপারে আমরা সচেতন হইতাম। প্রায় জায়গায় শোনা যায় ডাক্তারের পরামর্শ নিয়ে 4 মাস 5 মাসের বাচ্চা নষ্ট করে এলা অন্যান্য যায়। আল্লাহ অজান্ত যদি ইলা করেন তৌবা করক মাফ দিতে আল্লাহ, কিন্তু দেখক জানিয়া শুনিয়া করলে মাফ নাই, সবটা কি বড় অপরাধ। এটা প্রায় জায়গাত শোনা যায় ওলা ওই যায় গিয়া ডাক্তারের পরামর্শ। আল্লাহর বন্দেগান এখন দেখক আমি সামান্য আলোচনার যাই। 3 40 120 দিন যখন পূর্ণ হয়ে গেল, মায়ের পেটের মধ্যে এখনো পর্যন্ত সন্তানের রূহ দেওয়া হয় না। ও সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে একজন ফরিস্তারে পাঠায়। মায়ের পেটের মধ্যে সন্তান এখনো রূহ দেওয়া হয়েছে না, কিন্তু মার পেটের সন্তানের আজলও 4টা জিনিস লেখা হইত। 1 নম্বর হইল সেই সন্তানের হায়াত কতটুকু হইব সন্তানের লেখা হয়। 2 নম্বরে সেই সন্তানের মৌত কীভাবে হইব। 3 নম্বরে সন্তানটা নেককার হইব নিরাপদকার হইব। 4 নম্বরে সেই সন্তানটা রিজেক কতটুকু আল্লাহ দান করবা। এই 4টা জিনিস বাচ্চার আজলের মধ্যে মুকদ্দরের মধ্যে লেখা হয়ে যায়। এর লাগি মহিলা হলে গর্ভধারণ করার পরে বিশেষ করিয়া স্বামী স্ত্রী উভয় দুজনে আল্লাহর কাছে দোয়া করতায়, আল্লাহ আমাদের যেটা সন্তান দান করদায় ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, আল্লাহ আমরা সন্তানের হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ এই সন্তানটি আপনি অ্যাক্সিডেন্টের মধ্যে আপনি হেফাজতে রাখিও। আয় আল্লাহ আমাদের সন্তান যেটা আপনি দান করদায় রিজেক জমিনও বাড়াইয়া দিও। সেই সন্তানটা আল্লাহ আপনি আপনার নেককার সন্তান আপনি বানাইয়া দিও। মা বাবায় দোয়া করতাই সন্তানের লাগি। আরেকজন ফরিস্তা
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মায়ের পেটের মধ্যে মহিলা গর্ভধারণ করার লগে লগে মহিলার সঙ্গে সঙ্গে নিকটে ফরিস্তা গিয়া লেখিলেন, ডায়েরি এন্ট্রি করিলেন, লেখিলেন এই মহিলার ছেলে দেওয়া হইতো নিনা মেয়ে দেওয়া হইতো। ফার্স্টটা জিনিস আল্লাহর কাছে রয়ে গেছে গিয়া আল্লাহ ব্যতীত কোনো মানুষে খাওয়া সম্ভব নাই। ফার্স্টটা জিনিসের মধ্যে একটা হইল গিয়া হায়াত, আর একটা হইল গিয়া মত, কীভাবে কোন দিন খানো মত হইব দুইটা। 3 নম্বর হইল গিয়া রিজেক কার কতদিন কোন জায়গার মধ্যে আছে। 4 নম্বর হইল গিয়া আল্লাহর বন্দা মেঘ কোন সময় হইব খেয়রের পক্ষে খাওয়া সম্ভব নাই। আর 5 নম্বর মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে এটা খাওয়া সম্ভব নাই। এখন কইবা বলে হায়াত মত খাওয়া যায় না, রিজেকও খাওয়া যায় না, 3টা মানলাম, 2টা কিন্তু খাওয়া যায়। মেঘ কোন সময় হইব এটা বিজ্ঞানে আপনার বিভিন্ন যন্ত্র দিয়া মাপিয়া কয় অমুক দিন তাকি মেঘ হইবলা হইলায় হয় না, হইলা কোন সময় হইব নির্ধারিত পুরাপুরি টাইম খাওয়ার পক্ষে খাওয়া সম্ভব নাই। আলামত দেখিয়া কইলা বলে অমুক সময় মেঘ হইব, অমুক দিন তাকি আরম্ভ হইব, কিন্তু আল্লাহর কাছে রই গেছে মেঘ কোন সময় হইব এইখানে খাওয়ার পক্ষে খাওয়া সম্ভব নাই। বলে মায়ের পেটে সন্তান ডাক্তাররা কইতা পারেন বলে জিনা প্রথম অবস্থায় 40 দিন পর্যন্ত প্রথম অবস্থায় সন্তান মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে নামে এটা ফরিস্ত হলে লিপিবদ্ধ করো। এই সময় দুনিয়ার জমিনে কোনো বিজ্ঞান নাই, কোনো বড় ডাক্তার, কোনো সায়েন্টিস্ট নেই, আজ পর্যন্ত কইলেইতা বলে মা জননী গর্ভধারণ করছেন 40 দিন হয়েছে, 1 মাস 10 দিন হয়েছে, তাই ছেলে সন্তান পাইবা এটা খেওয়ার পক্ষে হওয়া সম্ভব নাই। এটা কোন সময় সোনোগ্রাফি করিয়া উন্নত মানের আল্ট্রাসোনোগ্রাফিতে 7 মাস পরে হইন জানি ছেলে ভাইবারে হোক বা মেয়ে ভাইবা ওলা হইলেন না। আরে এর আগে ক্ষমতা আসেনি 40 দিনও কইলিতা বলে ছেলে না মেয়ে আল্লাহর কাছে। আল্লাহ একজন ফরিস্তা দিন, এই ফরিস্তা গেলে কই ছেলে না মেয়ে লেখা হয়ে যায়। এর লাগি গর্ভধারণ হওয়ার সাথে সাথে গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে মহিলা হলে নমাজ পড়কা, স্বামীও নমাজ পড়কা, যাদের ছেলে সন্তানের প্রয়োজন আছে ছেলে সন্তানের লাগি দোয়া করক্কা, হাজত নমাজ পড়ক, যাদের মেয়ে সন্তানের প্রয়োজন আছে মেয়ে সন্তানের লাগি দোয়া করক্কা। আল্লাহর যাতে ওই সময় দোয়া কবুল করবা আর ফরিস্তায় লেখি লইবা যার যেটার প্রয়োজন আছে এটা লেখা হয়ে যাইব। 3 নম্বরে আরেকজন ফরিস্তা গর্ভধারিণী মহিলার নিকটে যান, 3টা অন্ধকারের ভিতরে রূহ লইয়া ফরিস্তা যায়। ও সন্তানের 4 মাস পূর্ণ হওয়ার পরে 4 মাস 10 দিনের ভিতরে মার পেটে সন্তানের জান দেওয়া হয়, রুহটা দেওয়া হয়। 4 নম্বরে দেওয়া হয় রুহটা বলে কুলা দেওয়া হয়। 3টা অন্ধকারের মধ্যে দেওয়া হয়, একটা অন্ধকার হইল গিয়ে মার পেটর ভিতরে এক অন্ধকার, 2 নম্বর ভিতরে সন্তান যেটা আছে তার ভিতরে আর একটা অন্ধকার, আর 3 নম্বর হইল জান যে জায়গার মধ্যে থাকে আপনার আমার সেই জায়গাটা সপ্তাহে গোটা অঙ্গর মধ্যে লুকায়িত স্থান অন্ধকার। জান কোনো আছে না নি? আমরা জান তো দেখছি না, দেখা তো সম্ভব না, সবর জানা আছে, আমরা জানোর কুটা হলো নাই। ফাও কাটিলেও মানুষ বাসের, হ্যাঁ ফাও কাটি লাইলেও মানুষ বাসের, সমর ভাঙ্গি গেলে হব বাসের বাক্কা জলদি বাঁধে মরণ, কিন্তু 2-1টা জায়গা আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বা আঘাত করিলে মানুষ জলদি মরি যায়। কারণ কি তা কোন 2 জায়গা মেইন হইল গিয়ে আপনার জানোর কুটা, ইনো যদি কেউ আক্রমণ করে গুল্লি করিলায় চাকু দিয়ে মারে, কেউ জোরে বড় অস্ত্র দিয়ে দুঃখ দিলায় মানুষ জলদি মরি যায়। আর হইল মাথা, এটার লাগে হার্টর লাগে আপনার জানোর কুটার অল বডির লাগে সম্পর্ক আছে, তবে হার্টর লাগে সম্পর্ক হলো ব্রেইন মাথা। এর লাগি তো হয় সরকারে কঠিন আপনার পদক্ষেপ নিছে বলে হেলমেট লাগাও, তার লাগি না মাথা বাঁচিলে বাকি বাজু চেঁচিয়া যাক বাঁচিবা হবো। আমরা তো বেশিরভাগ মরণানি মাথা তগু নাই, বুড়া লাগে এগু দেন নাই হাতলিয়া চালায়, পুলিশ দেখলে দে অগু দেখুয়া সেইবল লাগি অ্যাক্সিডেন্ট কোন সময় হইতে পারতা নাই। মাথা বাঁচিলে শরীর ভাঙ্গে চেঁচিয়া যাক বাঁচিবা কত সময়, কিন্তু ইগু খালি পিছল লাই গেলে জুড়ে ঠাকর বডিত লাগলে আর বাঁচার লাইন আছে নাই, জলদি শেষ। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া দেখেন 3টা অন্ধকারের ভিতরে যেই সময় রুহটা দেওয়া যায়, দেওয়ার সঙ্গে সঙ্গে মা জননীর
পেটের মধ্যে সন্তান যেটা আছে সেটা লড়াছড়া আরম্ভ করি দে। ও দিন তাকি মহিলা বুঝন আমার পেটে সন্তান জিন্দা আছে, লড়া আরম্ভ করে দিছে। এটা মা জননী হকলে অনুভব করতে পারেন। ভাই মুসলমান, আমাদের মা জননী যারা গর্ভধারণ করছেন, সন্তান 1 জন 2 জন 4 জন পাইছেন, মহিলারা বুঝতে পারডা কতটুক কষ্ট একটা সন্তানকে পেটের মধ্যে নিয়ে 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন রাখ। আপনি আমি কোনো সময় খাদ্য বেশি খাই নিলে ক্ষতি করে, শরীরটার মধ্যে বেজুত করে, ওজন বাড়ি যায়। একজন মহিলা পেটের মধ্যে 2-2.5 কেজি 3 কেজির বাচ্চা নিয়ে মহিলায় 9 মাস 10 দিন কাটায়। কত কষ্ট মহিলা করেন, মা জননী সন্তান পেটের মধ্যে রাখিয়া কতটুকু কষ্ট দিনটা কাটায়। দিনের বেলা কোনো সময় বেদনা সৃষ্টি হয়, রাতের বেলা কোনো সময় বেদনা সৃষ্টি হয়। এই সময় আমাদের মা জননী হলে খাইতে পারডা না, ঘুমাইতে পারডা না। যার কারণে আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মহিলা হলে সন্তান পেটের মধ্যে রাখলা 9 মাস 10 দিন পর্যন্ত কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত, অতদিন পর্যন্ত কোনো নবীর উম্মত হলে মহিলা হলে নফল রোজা রাখলে যতটুক সওয়াব পাইতা, ততটুক নফল রোজার সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। মহিলা হল সওয়াবের অংশীদার হয় পেটের সন্তান রাখা অবস্থায়। কিন্তু পেটের সন্তান থাকা অবস্থায় হঠাৎ কোনো সময় মহিলা হল ডেলিভারি কেসে মারা যায়, মরণী না মারা যায়। যদি সন্তান থাকা অবস্থায় বা সন্তান প্রসবের পরে নেফাসি হালতে মহিলা যদি মারা যায়, এই মহিলার জন্য বড় একটা খুশির সংবাদ। আল্লাহ ইলা খরাক না, কোনো মহিলা যদি এমত অবস্থায় মারা যায়, সেই মহিলারে আল্লাহ মাফ দিলায়, মহিলারে শহীদি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করন। বালা হঠাৎ কোনো মহিলা মারা গেছেন, মারা যাওয়ার পরে কোনো মহিলার পেটে সন্তান কিছু সময় জিন্দা থাকে, কারণ মা মারা গেলে সন্তান লগে মারা যায়। কারণ মার অক্সিজেন যেটা আছে হঠাৎ থাকি বাচ্চা অক্সিজেন পায়। ফ্লাইটও আমরা উঠি দেখছেন না, ফ্লাইটও উঠছেন না যারা, উঠার পরে দেখুন জানি ফয়লা এখান তো নিভ উঠি রাস্তাঘাট, এসি চলে ঠিক আছে, এসির আগে একটু গ্যাস 2.5 মাস দেখলেন কত হাল হৌ ভাই সামসাইটি দিয়ে খালি 12 দেখা যায়, এগুলো অক্সিজেন ফয়লা ছাড়ে। আপনি আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ডিব্বার ভিতরে আমাই গেলাম, কোনো জাত 12 অক্সিজেন নাই, ইনু ভিতরে যেন 70 জন 100 জন 150 জন মানুষ ভিতরে ইনু অক্সিজেন লয়ে কত সময় দাম মানুষ মরি যাবে হবরা লাগে। ফয়লা অক্সিজেন দিয়া সবরে খাওয়াই নিল, মোটামুটি অক্সিজেন খাইয়ার নি চিন্তা। 2 ঘন্টার অক্সিজেন হোক আর 3 ঘন্টার অক্সিজেন খাই লিলা, সারা টান দিলা নাকে দিকে লগিয়া অক্সিজেন লই লিলা, লোয়ার হরে তখন 2.5-3 ঘন্টা 4 ঘন্টা কোনো অসুবিধা না। আনলে ফ্লাইট যে নিপুটি একটা স্ক্রুপ পরিমাণ ছিদ্র নাই তার ভিতরে বাড়ে দিয়া কত মানুষ ভিতরে মরি গেল অনেক। এর কারণে বেশি সময় রইলে মানুষ অক্সিজেন অভাবে মারা গেল অনেক। অক্সিজেন দিলাইল, দেওয়ার পরে ভিতরে 2.5-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রইতরা কোনো অসুবিধা নাই। আর এসি চলে আর একটা বাতাস পাইলা বাস মানুষের ক্ষতি করে না। ঠিক তেমনিভাবে মার অক্সিজেনে মায়ে খাইতরা, মার খানিত থাকি সন্তানের খানি, মার অক্সিজেন লইতরা হঠাৎ তাই বাচ্চা অক্সিজেন পার। কি সুন্দর সিস্টেম আল্লাহ করিয়া দিছে আপনারে আমারে। মার পেটো আমরা বলে একদিন আসলাম, যারা সন্তানাদি হল মায়ের পেটের মধ্যে আসন, মায়ে যেটা খাইন হঠাৎ থাকি সন্তান খানির মধ্যে শরীকর আল্লাহ খাওয়াইতরা। এর জন্য বিশেষ করিয়া মার পেটের মধ্যে কতদিন আসলাম আপনি আমি 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন ওলা দেড়িয়া থাকে, মোটামুটি খেয়ে আসন 8.5 মাসও জন্ম হয়ে গেছি গেলে ওইতরা কত আমরা মার পেটের মধ্যে রয়েছি। মায় আমরারে কত কষ্ট করিয়া পেটের মধ্যে রাখছেন বহুদিন, আর জন্মর পরটা কি বাবায় কতটুক আপনার আমার লাগি মেহনত করছেন। দেখুন জানসাইয়া সন্তান মার পেটত থাকা অবস্থায় কতটুক মা জননী কষ্ট করেন, আবার জন্মর পরেও সন্তানের লাগি মায় কষ্ট করেন, জন্মর সময় কষ্ট করেন। আপনার আমার জমিন তসি বানার সময় মারে কত কষ্ট দিছি, ভাও দিয়া গুতা পর্যন্ত মারছি। সন্তান জমিনও আসার লগে লগে তখন সন্তানে খান্দে, কোন কারণে খান্দে? রাসূলুল্লাহ ফরমায়, মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায়, আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সন্তান ডে আদমে মানুষ জিন্নাতে সইলা শয়তানে সইলায়, একমাত্র মায়ের দোয়া করার কারণে 2 জন ডে শয়তানে সইতে পারছে না।
মায়ে দোয়া করছলা কে হান্না বিনতে ফাকুজ এক মহিলা আল্লাহর কাছে দোয়া করছলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হায় আল্লাহ, আমার পেটে যে সন্তান যেটা আছে সন্তানটা আপনি শয়তানের কুসাত তাকে আপনি হেফাজতে রাখিও, শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। হান্না বিনতে ফাকুজে দোয়া করছলা, তান দোয়া আল্লাহ কবুল করছে। তান গর মরিয়মর জন্ম হয়েছে, মরিয়মর কোনো শয়তানে সইতে পারছে না। আর মরিয়মর গর ঈসা রুহুল্লাহ তানরে সন্তানে সইতে পারছে না। আল্লাহর বন্দেগান, এর জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্ম হওয়ার সাথে সাথে আমরার দেশও আছে দেখো কিছু কিছু মানুষ সকলের মনের মধ্যে এইভাবে চিন্তা আছে, সন্তান জন্ম হওয়ার পরে আমরার দেশের মধ্যে সন্তানের আকিকা যেটা আছে ওটা গুরুত্ব দিয়ে আমরা করি না, দেরি করিলাই। আমরা কুরবানির সময় সারা আকিকা আমরা জমাইয়া রাখিলাই। ওলারান ছেলে জন্ম হয়েছে মেয়ে জন্ম হয়েছে আমরা খিতা করিয়া আকিকাইটা কুরবানির সময় আইয়ালে দেখা যায় এক জন্তুর 7 নাম, 5টা আকিকা মাত্র 2টা কুরবানি। ও মহফিলে যাগো ইতরা না একবার সারা তুড়া আর আগবে যখন ঠান্ডার দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সন্তান জন্ম হওয়ার লগে লগে মা এবং বাবার উপরে দায়িত্ব আছে বলে কি আমরার দেশের মধ্যে সন্তান জন্ম হওয়ার পরে সন্তানটার আকিকা দিতে আমরা বেশি দেরি করি। দেরি করলে কোনো গুনাহ নাই, আগে দেওয়া বেতর 7 দিনের দিন আকিকা যদি আপনি দিন দেওয়াটা হইল একটা সুন্নত নবীজির আদায় হইল। আর ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক যত জলদি পার আকিকাটা দেওয়ার চেষ্টা করক। আমরা সারা জমাইয়া কোরবানির সময় আকিকা জমাইয়া রাখিলাই বলে কুরবানির আকিকা হয় না হয়, কিন্তু কুরবানির মৌসুম সারা বছরে একবার কুরবানি। এই সময় কুরবানির যে সওয়াব আপনি এতে 10টাও আকিকা দক্ষ এতে হি সোয়াবও শরীক হইতে পারত না। কুরবানির যে সোয়াব আমরা দেশে এখন উমরা হজ বেশি চলেন না, উমরা তো নফল, যারার অস্তিত্ব নাই আওকাত নাই যাপ্পা অসুবিধা নাই। আর যারার উপরে হজ ফর্স তুইয়া যারা যাইত্রা উমরাত ফর্স কিন্তু এরার উপরে ফর্স তুইয়া যাইত্রা গুনাগার নমাজ জেলা ফর্স চাললে জেলা গুনাগার ওলা হজ ওলা ফর্জ যাদের উপর হয়ে গেছে গিয়া এরা গুনাগার হইতরা, কিন্তু আমরা টেকা বেশ লাগি যায় দেখি খালি উমরা করিয়ার খালি হইয়ার হতো সমান। আল্লাহর গড় দেখিয়ার নবীজির রোজা তো জিয়ারত করিয়ার মদিনাত যাইয়ার জি না সমান নাই। ইটা আকাশ আর পাতাল বে সব এটা উদাহরণ হয়ে রেন আকাশ পাতাল। 1000 উমরা করিয়া 1 হজর সমানও নাই। মাসলা খেয়াল করবা কিতাব লেখ হাজারো উমরা 1 হজর সমতুল্যও নাই। এর লাগিয়া আমরা জোহরের নফল জেলা পড়ি, আসরের নফল জেলা পড়ি, ও লাগু নফল একটা হজ আপনি হজক গিয়ে উমরা করক এত 100টা করক অসুবিধা নাই। প্রত্যেক দিন 2টা করক না পারলে উমরা করক। হ্যাঁ যাইতা অকাতে মানেন না যাকুয়া, কিন্তু এটা হইল গিয়া মৌসুমি হজ। হজর মাস আছে, এই সময় কুরবানি আছে, আরবা আছে, মিনা আছে, মুজদলিফা আছে, 8 দিনের দোয়া আছে, উকুফ আছে, খাঙ্কর মারা আছে, সাই আছে, কত তাই বহুত। আর আমরা এই উমরাত যাই 4টা জিনিস, এহরাম বান্ধিলাম, তোয়াফ করলাম, সফা মারো, মাথা সাই করলাম, তো শেষ। এটা কিচ্ছু নাই, কোরবানি সোরবানি কিচ্ছু নাই। এর লাগে হতার প্রসঙ্গে আমি আনলাম মাত যেন আমরা আকিকারে বেশি কুরবানির সময় দেই জমায়ে রাখি দিই মনে করি সওয়াব বেশ বলে জি না। সওয়াব আকিকা আস্তা বছর দিলে জ্বালা, কুরবানির সময় দিলেওয়ালা। কুরবানির সময় কুরবানি দিতা মেহনত করিয়া, আকিকা সারা বছর দিন না। আপনি জন্তু লইয়া ছাগল দি দিন না দেওয়ার একটা সুন্নত, বকরি দি দেওয়ার এক সুন্নত। আমরা বাচ্চাইন তো আকিকা সারা জমায়ে রাখিলে কুরবানির সময়। এর কারণে বেহতর হইল এই সময় কুরবানি দিয়া, কুরবানির সময় সওয়াব বেশ। আপনি আপনার ভিতরে খুশি হইতো বলে এই বছর আমি কুরবানি দিছি, আমার ওয়াজিব না, তবে আমি খুশি হইয়া দিছি। কুরবানি দেখুয়া কুরবানির সময় সারা আকিকা জমাইন না জানি আমরা দেশওয়ালা রেওয়াজ বানাই দিছি। বাচ্চাইন তোর মুসলমানি যেটা এটা বাবার উপরে দায়িত্ব।
মুসলমানিটা দেওয়া সুন্নতে ইব্রাহিম কিছু বাড়িয়ে বাড়িয়ে ঘুরে মুসলমানি দিলাই সামান্য বুঝিন রক্ত দেখিয়া ব্লাড দেখিয়া খাটিয়া দিলাইলা ইটা কিন্তু সঠিক পদ্ধতিতে মুসলমানি আদায় বর্ণা বালা ডাক্তারের পরামর্শ লইবা বালা কবিরাজর পরামর্শ লইয়া তার সঠিক পদ্ধতিতে বাচ্চান তোর মুসলমানিটা দেওয়ার চেষ্টা করেন যত বারণ কম বয়স দেওয়ার চেষ্টা করক বাচ্চাটা রোগমুক্ত হইব পবিত্র হইব এর কারণে বাচ্চান তোর মুসলমানিটা আমরা জলদি করিয়া দিতাম হেরা যদিও দিন ফুরাফুরি মানছে না এহুদিও গেলে তারার সন্তান জন্ম আর 7 দিন পরে তারাও মুসলমানি দিলাই এহুদি যারা আছে তারাও মুসলমানি তারা মুসলমানিটা গ্রহণযোগ্য না আমরা লাই গ্রহণযোগ্য না তারা দেখি তার লাগে জানেননি সুন্নতি ইব্রাহিম মনে করি না বাচ্চা রোগমুক্ত হইতো বাচ্চাটা বালা থাকতো আমরা দেশে মুসলমানি প্রায় জায়গায় সঠিক পদ্ধতিতে ওর নাই তো কম পয়সা দিয়ে বাড়ির দেওয়াই নাই বলার আরি এর লাগিয়া এখানে খেয়াল করবা কিছু পয়সা করছি বালা মেডিকেল গিয়া বালা ডাক্তারের পরামর্শ লইয়া মুসলমানিটা দেখবা এটা মা বাবার জিম্মা দায়িত্ব সন্তানের সুন্দর সেই একটা নাম রাখক বর্তমানে বড় কঠিন সময়ে পাসপোর্ট অফিসে যখন আপনি যাইবা ইন্টারন্যাশনাল পাসপোর্ট বানাইতা আপনার লাগে সন্তানের নাম লিখতে গিয়া বেশি লম্বা লেখন না জানি আপনার 10 অক্ষর বা 11 অক্ষর 12 অক্ষর হয়ে গেছে গিয়া 12 অক্ষরের ঊর্ধ্বে যদি যান 11 অক্ষর ঊর্ধ্বে যদি যান 10 ঊর্ধ্বে যান গিয়া তাহলে আপনি পাসপোর্ট বানাইতে আপনার কঠিন হইব যার কারণে আমরা দেশে লম্বা লম্বা সুন্দর করিয়া খালি নাম রাখন খালি বাট্টি নাম হইতো নাম শুদ্ধ হইব জলদি লম্বা লম্বা নাম রাখন আমি নিজে পাইছি তা লম্বা লম্বা বিলকিস বাহার ফিরদৌসি তা ফুরিন্তর নাম বিলকিস এখান বাহার এখান ফিরদৌসি আর এখান আবু মোহাম্মদ তাহের উদ্দিন 60টা নাম ফলারানি তাহের উদ্দিন কইল তোর তা আবু মোহাম্মদ তাহের উদ্দিন কতটা অক্ষর হইব ই সাইয়া তো 12-13 হইব এর লাগিয়া বিশেষ করে বাট্টি নাম রাখার চেষ্টা করেন অর্থগত নাম সন্তানের প্রতি রাখার চেষ্টা করেন ভবিষ্যতে বুগিবা কারণ হইল গিয়া লম্বা লম্বা নাম কঠিন নাম রাখবা এটা অফিসার অকল বেশিরভাগ এসামিস একটা লেখতে 8টা লেখন এনআরসির সময় দেখছেন না কত বেড়া আইছে নাম সেলিমুদ্দিন লেখছেন ছলিমুদ্দিন ছ দিয়ে গেছে বেটা হয় এইটা নাম বেজান আইছে যার কারণে নাম কিছু সোজা অক্ষরে যেগুলা কম হইতো ওভাবে নাম রাখার চেষ্টা করকা তে মা এবং বাবার দায়িত্ব হইল সন্তান হওয়ার পরে সন্তানের নাম রাখতা আর এই সন্তান যেটা আছে সন্তানের 7 দিনের দিন ফাললে আকিকা দেখুয়া মেয়ে একটা ছাগল দি দিলা ছেলে 2টা দি দেখুয়া সেও পারছে না এক ছাগল দিয়াও দিলা অসুবিধা নাই তবে মকম্মল তার সুন্নত আদায় করতে হলে 2টা বকরির বাচ্চা হইতো 2টা দুম্ব হইতো 2টা বেড়ো হইতো আখের আওকাত নাই পারছেন না এক ছাগল দিয়ে দিছন কিন্তু আপনার মকম্মল সুন্নত আদায় করতে হইলে 2টা হইতো ছেলের লাগি 2 মেয়ের লাগি 1 কেন আমরা ছেলে সম্পদও বেশ বাইরে ইবাদি কম আর হবাইদি খালি মাল বেশি হওয়ার লাগি বুঝা লাগবো ছেলের লাগি 2টা এখন আরেকটা মাসলা আইল কুরবানির সময় একটা জন্তুর 7 নাম থাকে আর এমনি বছরের মাঝে যদি আকিকা দেওয়াত লাগন কুরবানি নাই এটার মধ্যে 7 নাম হইব নি বলে জিও হইব আপনার একটা ছেলে ভাইসল খুশি হইয়া বড় একটা জন্তু কিনে আনছন আনার পরে এটার দাম 20,000 টাকা আপনার ছেলের নামে আস্তাটা আকিকা করে লাইছন ওই গেছে গিয়ার অসুবিধা নাই আপনার মেয়ের নামে আস্তা জন্তু কোরবানি করে লাইছন অসুবিধা নাই আর যদি কইন বলে না আমার ছেলে আরও আছেন একটা মেয়ে আরও আছে একটা তাহলে দেখো ছেলে 2টো হইলে 4 নাম মেয়ের 1 নাম 5 নাম মোটামুটি 3টার নামে আস্তে একটা বড় জন্তু দিয়ে আপনি আকিকা আদায় করে রাখলাম 7 নাম ওই মৌসুম ছাড়াও কুরবানি আমরা মনে করেন কুরবানির মাঝখানে মনে বড় জন্তু দিলে নাম মনে হয় নাই বুঝাইছেন পুরা তার 7 নাম বড়টার মাছ ছোট জন্তু যেটা এটার লাগি নাই যার জন্য সন্তান জন্মগ্রহণ করার পরে এখন তো হসপিটালের মধ্যে দেখুন জানি সন্তান বেশিরভাগ জন্ম আজান দেওয়া যায় না সুবিধা নাই কলারানি দেওয়া যায় না বলে এখানে নবীজির ফরমান সন্তান জন্মগ্রহণ করার পরে
মা বাবার উপরে দায়িত্ব হইল সন্তানটা জলদি করিয়া পরিষ্কার করিয়া তার ডাইন খানের মধ্যে আজান দেও আর বাম খানের মধ্যে তুমি দানে কামত দেও। হসপিটালের সেই সিস্টেম নাই, যার কারণে আজান দিতে একটু দেরি হয়। যত জলদি ভারত আজান দেওয়ার চেষ্টা করতাম বলে এখানে বলে আল্লাহর বন্দার খানের মধ্যে ছোটো বাচ্চার খানের মধ্যে আল্লাহর জিকির যদি আজানর ধ্বনি পৌঁছাইলেন তাহলে এই বাচ্চার কাছে জিন্নাত শয়তানে জলদি আক্রমণ করতে পারে না। তার খানো আজান পৌঁছে যাইতো। আজানের কত হেকমত কত গুণ যে আজান দিসলা শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি কইসলা আজান দেও রবা খার আসরর নমাজ খোঁজা নাই, হ্যাঁ আসরর সুন্নত খোঁজা নাই। একজনে আজান দিসলা গৌর গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে। আমি গিয়া দেখে আইছি ওই ইদানিং গিয়া সিলেট, কখনো স্মৃতি আছে যে গৌর গোবিন্দর রাজা আসলো শাহজালাল শাহর লাগে লড়াই করলো, তার 7 তলা বিল্ডিং আজানোর লগে ভাঙ্গিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। শাহজালালের জীবনী পড়িয়া দেখলাম তান জীবনে যখন সিলেট এরিয়াত দিনের প্রচার করডা তাই তো এমন তাকি আইস দিনের দাওয়াত দিতরা। আমরার দেশ বেশিরভাগ ইসলামের দাওয়াতে পৌঁছেছি, অলি আল্লাহ হলে নি পৌঁছাইছ। আল্লাহর বড় বড় মায়ার বন্ধ হলে খাজা মঈনুদ্দিন সাহেব আইয়া দিনের দাওয়াত দিছন। এইদিকে আপনার সিলেট শাহজালাল লগে আইসন, লগে শাহফরার বাইকনা লইয়া আইয়া দিনের দাওয়াত দিয়ে প্রচার করছেন। ইনু আসলা গৌর গোবিন্দর রাজা সব থাকি বড় আসলো, যেটায় মানুষের রাখতা খামলা হিসাবে খাম চালাইতা রাখতা, তারার বাড়ির মধ্যে রাখতা বাতা দিয়া রাখতা। ইটা কোনো ধর্ম বুঝতা না, কোনো সময় নাচ গানও যাইতা, কোনো সময় মূর্তি পূজাও করতা। শাহজালাল সাহেব আইয়া দাওয়াত দেওয়া আরম্ভ করলা। কইলা তুমি তাই মানুষ নানি বলে বলে তুমি তাই খে সৃষ্টি করতে জানো নি বলে উপরালা। তারা কইতো কিটা উপরালা বলে উপরালা দেখছো নাতে বলে না, বলে এনরে না দেখিয়া ইমান আনছনি, এনরে দেখিয়া ইমান আনো, ইসলাম একটি ধর্ম গ্রহণ করো, তুমি তার পবিত্রতা অর্জন করো, কোরআনের নির্দেশ অনুযায়ী চলো। ওই দেখো আমরার ধর্মের নিয়ম নীতি, তুমি তান যে আরে পূজা করডা শ্রদ্ধা দিতরায় এটা কিন্তু ইসলাম ধর্মে মানে না। এক আল্লাহর শ্রদ্ধা করো কইয়া দাওয়াত দেওয়া আরম্ভ করলা, কোরআন তিরা শুনানি আরম্ভ করলা। শুনি আস্তে আস্তে শাহজালাল সাবর লগ ধরিল্লা। গৌর গোবিন্দ রাজা কইলের উপায় নাই, খানোর এক পাগল মুখা আইয়া সর কুতুবাইয়া সারা মানুষ লইয়া যার কি তার দল বিরোধিতা করা আরম্ভ করলো। গৌর গোবিন্দ রাজায় একদিন রাজায় কইল রে এখানে যেন বড় একজন মানে মানুষ আইসন, একজন বৈষ্ণব মানুষ আইসন, এর সামনে আমি পড়তাম চাই আর না পড়ি একবার দেখিলাই মানুষটা খিলা, এই মানুষটা কিলে একটা বার তানরে আমি দেখা করিলাই লুকাইয়া। তান বাড়ির মধ্যে প্রজা অকল আসন, মন্ত্রী অকল আসন, পণ্ডিত অকল আসন। গৌর গোবিন্দ রাজা কইলা রে আমার লুকাইয়া একটা বার নিয়া যে শাহজালাল কইয়া যে ব্যক্তি আইসন, এই ব্যক্তির নতুন একটা ধর্মর প্রচার করডা, সেই ব্যক্তির একটা বার নিয়ে আমারে দেখাও চান, লুকাইয়া লইয়া যাও। বলে বাদশাহ আপনারা লুকাইয়া নিতাম কিনা, আপনি একজন বাদশাহ মানুষ, বলে তোমরা বড় বেগো হারাই দো, বুঝাইছেন এক নাফায়লা কইছেন তোমরা ডুল হারাই দো, ডুল হারাই দো। বলে না ডুল হারাইয়া আপনারা নিতাম পারতাম না। বলে তে থলি থামাই যাই, বলে আচ্ছা বেগো হার ভাই বড় সাইড বেগ যেগু আছে ওগু থামাই যাবা, ফিট বেগ ওগু থামাইয়া বই দিবা। ইটা যেন যেটা হইতরা যেটা লেখছেন জীবনীর কিতাব, সেই সময় মানুষ এটা বড় আসলা, বড় বেগ কুইন্টেলি বেগ বইছিল আসলে রানি, কুইন্টেলি বস্তা আসলো রানি বইছে নানি। এখন 50 কেজি শিখ মারি দে কম রে ওলা রানি। দিনে দিনে আমার খালি কমের মানুষ ছোট ইয়া বাড়ি জিনিস পারিয়ার না। আমি নিজে দেখছি ইলা শক্তিবাজ মানুষ ওদিকে 3 মুঠ হবা, 3 মুঠ 6 মুঠ লিয়া যার বেটা, এক গুড়ে নিত্রা 2 মুঠ, এক গুড়ে 3 মুঠ, আর নর্মালভাবে সারা 2 মুঠ বই হবা, 1 মুঠ হবা, 1 মুঠ দান বইছেন না নিলা। থোড়া শক্তিবাদ যারা বলছেন না না আমি 4 মুঠ করে বইব, ও তো 4 মুঠ হবা 2 হবা 2। একদিন দেখি এক বদল লিখে 3 6 লিয়া যার কি লোড়ের আল্লাহ কি যা শক্তি আসলো। খাইছন মানছি ওলা বালা, আগর মানুষ সরলও আসলা, খাইছন বালা জিনিস খাইছন, শক্তিও আসলো। তো সেই সময় শাহজালাল সাহেবরে দেখার লাগি থলিত করি বইয়া খণ্ডিত বলে নিছন গিয়া গৌর গোবিন্দ রাজারে এগুলা থনাইও আসলো। এগুলা আর মানে ছোটো বাচ্চা এগু বেগো করি বালা করে নিতা, মিডিয়াম বাচ্চা এগু না হইলারে। আচ্ছা তো ডুলো তোমরা ভাবতেন আমার থলি তারাই যাও, থলি তারাই হারাইয়া তারা গেছন, এক টিম বান্ধিয়া গেছন শাহজালাল সাহেবের বাড়িত। তখন রেওয়াজ আসলো তারার দেশ, বাড়িয়ে গিয়ে গান শুনাইতা, গান শুনাই আল্লাহ মানুষে কিছু পয়সা দিতা। এটা আগর যুগ আসলো, বাড়িয়ে গান হইতো পাতলা হলো। আমরা ছোটোবেলা পাইছি
খানো কলিকাতার থেকে আইসন কোনবা থেকে আইসন বাড়িতে গিয়ে গান এগো শুনাইলা চাউল দিতে অথা দিতে আমরা ছোটোবেলা পাইছি কিছু 91 92 ইংরেজি ছোটো আসলাম গান গাইতে বাড়িয়ে বাড়িয়ে গিয়া শাহজালাল সাহর বাড়িতে গেছন ডুল ডফকি লইয়া থলি লইয়া গিয়া আজিছন গিয়া কইলা ও শাহজালাল সরকতব আপনি আইসন নতুন একটা ধর্ম প্রচারর লাগিয়া আপনার আজকে দেখা তাইছি আজকে আইসি আপনি যদি হন তাহলে আপনার বাড়িতে আমরা গান গাইমো আমরার পেশা হইল গিয়া বাড়িয়ে বাড়িয়ে গিয়া আমরা গান শুনাই তাই বারইলা বারে বলে আচ্ছা দম লাগো গানুন শুনাইটা আমি পছন্দ করি না কিতার লাগে আইসো কিতাব দরকার বলে আপনারা দেখা তাইছি বলে আইসুনি আমার দেখা তাইছুনি বলে ও সময় কইলা তোমার তানোর থলি দেখি আর অত বড় থলিত কিতাব তারা কইলা কিচ্ছু নাই এটা আমরা বিভিন্ন অস্ত্র ও সময় লগে লগে উঠিয়া কইলা তোমার তানোর থলির মধ্যে খে আসন কইতাম নেই বলে না কইলা বলে তোমার তানোর থলির মধ্যে তোমার তানোর রাজা আসন ও গড় গোবিন্দ রাজা তুমি খিলা অত কষ্ট করিয়া বেগর মধ্যে ঢুকিলাই তাই কই দিছে গড় গোবিন্দ রাজা থলির ভিতরে তাইন কই দিলা হওয়ার পরে তলিত নাকি বাহির হইয়া শর্মিন্দা হইয়া থানরে দেখিয়া উঠিয়া কইছে আপনি আপনার খাত চালাক আমি যাই আর গিয়ার আপনার ক্ষতি করতাম নাই কিন্তু কারণ তার তো ইমান নাই সে বেইমানি করে সরিয়া গিয়া কইছে রে যে ব্যক্তি আমার তলির ভিতরে দেখি লাইছে ই গিয়াস্তা এলাকা সব জায়গা আবাদ করি লাইব ইগুরে কিভাবে সিলেটটা কি সরানি যায় এইভাবে প্রচেষ্টা চালাইছে গড় গোবিন্দ রাজায় চেষ্টা চালাইছে শাহজালাল সাবরে মারত শাহজালাল সাবরে থাড়াই লাইতো শাহ ফরান্ডে লগে থাড়াইয়া এই এলাকা ছাড়াই লাইতো কারণ তার রাজত্ব যার গিয়া তখন তাইন কইলা গড় গোবিন্দ রাজা যে প্রচেষ্টা চালাইছে এগুর গোর ওখান না বাঙ্গিলে এগুর গোর না বাঙ্গিলে এগু কিন্তু হরাইন যাইতো না তার আসন খান বাঙ্গিলে আমরা কই নানি বিঙ্গুলের আড়াই বাঙ্গিলে আর অত বিঙ্গুল যাইবা গিয়া কই না তার আসর খান বাঙ্গিলায় ও সময় শাহজালাল সাহেব উঠিয়া কইলা খে আসো আমার গুড়র মধ্যে ইলা খেও আসনি যারা আসরের নমাজ জীবনে কজা না ইলা একজন আসনি এই ব্যক্তির নাম আমি ভুলি গেছি কি একজন বাহির হইয়া কইলা ও শাহজালাল সাহেব আমার জীবনে আসরের নমাজ কজা নাই আর আমরা কত আসর কজর ক্ষেত গিয়া বলগালাত গেলে তো শেষ কত জানি আসর অত গুরুত্বপূর্ণ আসরের নমাজ কইলা আসরের নমাজ তোমার কজা নাইনি বলে না বলে তুমি আজান দেও আমি কইয়ার গড় গোবিন্দ ধ্বংস হয়ে যাইতো গিয়া আল্লাহ আজানোর খাতিরে আজকে ধ্বংস করি লাইতা তান বিশ্বাস আজানোর কারণে বলা মুসিবত দূর হয় আজানোর কারণে জিন্নাত দমন হয় আজানোর কারণে খারাপ জিনিস দূর হয় ওই সময় শাহজালাল সাহেব উঠিয়া কইলা তুমি আজান দেওয়া আরম্ভ করো যেমনি আজান দিছ একবার আল্লাহু আকবার কইতে একতালা নাই 2 নম্বর বার আল্লাহু আকবার কইতে আর একতালা নাই এইভাবে 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গড় গোবিন্দ রাজা প্রজা সারা আসলা যে মন্ত্রী হল সারা দৌড়াইয়া কইলা রে কি যেন ফকির আইছে একদিকে আজান দেওয়া আর সোয়াশিতা লাগলো না সারা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ি গেল ই গিয়ে যদি ফু দিলাইতে সারা মারিয়া জ্বালাই নিব জাগা ছাড়ো বুঝাইছেনি ইগে যদি ফু দিয়ে ডাল সারা মারি লইব শাড়ি দৌ ও সিলেট সারিয়া তারা গেছে জৈন্তার সাইটি জৈন্তার গিয়া বহুত দিন রয়েছে জৈন্তা বাংলাদেশে এক জায়গা সুন্দর জৈন্তার মানুষ কিছু সুন্দর শুনছেন মনে আমি একদিন হয়েছি এক সিলক শুনলাম বাংলাদেশের একটা সিলক কয় সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি ফান জৈন্তার নারী তারা সিলেট বেশিরভাগ হয় সিলেটর বাড়ি মানে সিলেট গেলে দেখবা এখান দ্বিতীয় লন্ডন হয় এত সুন্দর সুন্দর এখো বাড়ি পার্ক কালা সুন্দর গার্ডওয়ালর টাইলস গার্ডওয়ালর টাইলস কয়জনে লাগায় আসেনি কথা দেখাইতে পারো নহল খানো না না কিন্তু প্রিন্ট করা এটা ডাইরেক্ট গার্ডওয়ালর দামি টাইলস বাড়ির উঠানো মার্বেল সুইমিং বিভিন্ন পার্ক বিভিন্ন চেয়ার ছাত্রী এটা বোঝা যায় মন্ত্রীর বাড়ি মনে হয় আমি পয়লা ভাবছি এটা দেখিয়া 2016 সনত দেখছিলাম গিয়া আমি ভাবছি এটা মনে মন্ত্রীসকলের বাড়ি হেসে শুনি এটা খালি লন্ডনের বাড়ি বুঝে সে হাত থেকে সুন্দর বানাইতে পারে ও খালি বড় বড় বাড়ি সুন্দর সুন্দর বাড়ি আছে সিলেট ওখান সিলেটর বাড়ি কুমিল্লা ইয়া দাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট গেলে দেবা খালি সারায় দাড়ি রাখো সবর খালি দাড়ি কুমিল্লার মানুষের সবর মুখ দাড়ি তারা দাড়ি খেয়েও ছাড়ে না সবে দাড়ি রাখিলে রাঙ্গাউটির ফান বাংলাদেশ রাঙ্গাউটি এক জায়গা আছে সিলেট অঞ্চল এখানেও গেলে বড় বড় ফান মিলে আমরা দেশও বাংলা ফানের দোকানে বা 3খানে খান আর জৈন্তার নারী মেঘালয়ের সোজা পশ্চিম সাইডে পড়ছে জৈন্তা
ও জৈন্তার মানুষ মেঘালয়ের একটা ঠান্ডা বাতাস ফাইন গতিকে এই জায়গার মহিলাগুলোরে অত সুন্দর আল্লাহ দান করছেন। এর লাগি জৈন্তার নারী অকল বেশিরভাগ সুন্দর। প্রায় বাংলাদেশের মানছে জৈন্তার নারী অকল বিবাহ করার লাগে অনেক প্রস্তাব দেন। তার কারণে ও জৈন্তাত দিয়ে পাক্কা রাজা বাদশাহ অকল আসলা, জৈন্তাত রাজা বাদশাহ অকল আসলা। এর কারণে বিশেষ করিয়া আজানোর কারণে গড়গোবিন্দ রাজার বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছি। আজানোর কতটুক গুণ দেখছেন না? আমরা আজান বাচ্চাইন্তর খানো দিতাম। এখন আপনারা মসজিদে তো কোনো সময় ইমাম সাহেব মনে হয় আজান দেন না কোন যায় যে আমরা নাই, মুসল্লি নাই, আমরা ইমাম সাহেব দেখবো আজান ওইব তো এই মাসলাই মানে ঠিক আছে, কিন্তু এটা শরম নানি যে যত বড় মহল্লার ইমামে আজান দিতরা মানে সেও নাই। তো ইলা নিয়ম হয়েছে হকিকাতান মাসলো ইলো ইমাম সাহেব শুধু খালি নমাজ ফরজ পড়াইতা, মসজিদ পরিষ্কার লাগি খাদিম রাখতা, আজানোর লাগি মুয়াজ্জিন রাখতা। কিবাতে একজন মুয়াজ্জিন রাখলে আজানও দিতা, মসজিদ পরিষ্কার করতা। আমরা সব মেশাবে ওলারানি, তাও বেতন আমরা কম অগুনে দিতাম পারি না। এরপরে ৬-৭ হাজার অগুনে আমরা দিতাম পারি না। আমরার মধ্যে খালি দুর্বলতা। এমনি আমরা কত টাকা উড়াই, বাচ্চার তলে প্রত্যেক মাসও স্কুলও 500 টাকা, গাড়িতে আরও 500 টাকা, প্রাইভেটও আরও 1500 টাকা, এক বাচ্চার তলে 2500, কারেন্ট বিল 700-800 টাকা, এগুন দিয়ার খানি খাইয়ার। আর মসজিদও আস্তা মাসে 200 অগুন বকায়া রয়ে যায়। ইলয় না নিখন যায়। এরা যারা এই বকিলি করডা মসজিদর যারা ক্ষতি করডা এরার গরিবী জীবনে ছাড়ত না। খেয়াল রাখবা, যেইন আল্লাহর ঘরের ক্ষতি করবা, মসজিদর কমি করবা, আল্লাহর ঘর দিতে কম দিবা, এন গরিবী জলদি দূর হইত নাই। সব দামি বাড়ি আল্লাহর ঘরের খেনে ক্ষতি করি। মাত্র 200 টাকা, 200 টাকা চান্দা করে নেন আপনার তোর আন্দাজে কয়া 200 হইব, 250 হইব, 150 হইব, হইব। অগুন আমরা দেই না, আমরা বকিলি করি। সবটা দিতাম পারি, এগুন আমরা দেই না। যার কারণে এই গুণ না দিলে মসজিদ চলবো কিলা? মসজিদের ইমাম সাহেব না থাকলে আল্লাহর বন্দেগান মসজিদ তো মসজিদের সৌন্দর্য থাকে না, নমাজ পড়ার তো সুযোগ নাই। এর কারণে আজান সম্পর্কে আমি একটা হাদিস আপনার সামনে আনি। আর আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআজ্জিনুনা তুওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। যারা আজান দেনেওয়ালা মুয়াজ্জিন এরা রেখা হয়, যারা সদা সর্বদা আজান দিবা কিয়ামতের দিন, আজান দেনেওয়ালার গর্দন আল্লাহ লম্বা করবা, লম্বা করিয়া রাখবা। ই লম্বা দি মুরাদ হইল আজান দেনেওয়ালারে উচ্চ স্থানে আল্লাহ রাখবা। এরার মাথা গর্দনা সারার উপরে থাকবো। সুবহানাল্লাহ। 2 নম্বর আজানের আরেকটা ফজিলত হয়, মান আযানা 7 সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। আল্লাহর রাসূলে ফরমান, কেউ যদি লাগাতার 7 বছর যদি আজান দিতে পারে, মান আযানা 7 সিনিনা, 7 বছর যদি লাগাতার আজান দেন, যদি মুহতাসিবান আল্লাহর বান্দা সবের উদ্দেশ্যে স্বজ্ঞানে যদি আজান দেন, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, এই বান্দার 7 বছর লাগাতার আজান দেওয়ার কারণে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন তে লাগাতার যদি গাঁর কোনো মানুষের যদি 7 বছর একটা আজান দেয়, তে নবীজি কত বড় দেখকা বিজ্ঞান সাইন্টিস্ট, কত বড় জ্ঞানী নবীজি। নবীজি দেখছেন যে 7 বছর কেউ যদি এক লাগাতার যদি আজান দেয়, ডেইলি 5 ওয়াক্ত নমাজও পড়ব, ই মানুষ 5 ওয়াক্ত মসজিদও আইব। তো ই মানুষ 5 বছর যদি মসজিদও আইও এক লাগাতার, 7 বছর যদি 5 ওয়াক্ত আজান দে, 5 ওয়াক্ত নমাজ পড়ে, 7 বছর লাগাতার যদি এ নমাজ পড়ে, এক হত মিস জেনা জন্নত ফাইতো করিয়া, ইগু তো এমনিও আল্লাহওয়ালা বনি যাইব, আল্লাহর অলি এমনি হয়ে যাব। ওই বলে যায় যেসা মানুষ লাগাতার যদি 7 বছর আজান দেওয়াত লাগে, 5 ওয়াক্ত নমাজও আয়, 5 ওয়াক্ত আজান দে, এগু তো মানুষ এমনিও আল্লাহর ইয়া বনি যাব, আল্লাহর মায়ার বনি যাব, বনবই না না। তো নবী যখন যেদিন আজান দিতে পারবা 7 বছর জাহান্নামের আগুন তার লাগে হারাম। যার কারণে সন্তান জন্ম হওয়ার পরে যে দায়িত্ব যেগুলা আছে, আজান দিলাইতা, গোসল দেওয়াইয়া জলদি করে ডাইন খানো আজান দেখা, বাম খানো একামত দেখা। আমরার দেশ কিছু মানছে জানোই না, কইবা হুজুর আমার একটা মেয়ে জন্ম হয়েছে, অগুরেও আজান লাগবো নি, বলে জিয়া লাগবো। ছেলে হোক মেয়ে হোক সবরে আপনি আজান দিতা। আজান দেনেওয়ালা একজন শুদ্ধ মানুষ দিয়ে আজান দেওয়াইবা। যেই না আজান জানো না জানো, বেশি বেড়া হয় না, ভুল হয় না, আজান দেবা কোয়া। বাচ্চা ছেলে বড় হওয়ার পরে ছেলেটার মুসলমানি দেখবা, আর ছেলেটার মেয়েটার আকিকা দেখবা। আর মেয়ে সন্তান মোটামুটি 6-7 বছর হয়ে গেছে, মেয়েটার দাগা দিলাক্কা সুন্নতে হাজেরা। ছেলের বয়স 4-5 বছর 6 বছর হয়েছে, মুসলমানিটা দেখা। মা বাবার দায়িত্ব ইয়া থাকছে গিয়ে মা বাবায় সন্তান পাওয়ার পরে তার উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম।
কোনো ফ্যামিলির মধ্যে বাচ্চা না চল এরা ঘর থাকি বাহির হইয়া চাষিত খালি ফসরা ঘরডা মা বাবা এই ব্যাপারে সচেতন থাকেন না। জানিয়া রাখবা যে বাড়ির মধ্যে ঘরের সামনে চাষির মধ্যে ঘরের সামনে আশেপাশে সবসময় দুর্গন্ধ ছড়িয়া থাকে ইতা বাড়ির মধ্যে আল্লাহর ফরিস্ত হল যাই না। যে বাড়ির মধ্যে ফরিস্ত হল যাই নাই বাড়িত কোনো রহমত নাজিল হয় না, বরকত নাই, রিজেকর মধ্যে উন্নতি নাই। এর লাগি বাচ্চাইন তোর কন্ট্রোলে এক জায়গার মধ্যে ফসরাব করা কুয়া বালা ফসরা বালবানা কুয়া বাড়িটারে পরিষ্কার রাখার চেষ্টা করো কুয়া। আল্লাহ কেউ আসতে ইতা বাচ্চাইন তোর প্রতি মা বাবা সবসময় খেয়াল রাখো কুয়া। আর যারা আইবা মসজিদের জায়গা নাই বারিন্দাত কিছু বক কুয়া ওদিকে না জায়গা নাই আর কত কইতা সারা সব লাগি গেছুন গিয়া এখন ফিটে ফিটে হলা, যার কারণে জায়গা পাইলে দেখো কেউ পিছে দি তোকে বকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন দেখো মা এবং বাবার উপরে দায়িত্ব যেগুলা কইলাম আদায় করতাম। প্রথমে মা বাবায় হক আদায় করতে, এখন 2 নম্বর দায়িত্ব কিতা এই সন্তান ছোটর থাকি কিছু বড়ই গেছে গিয়া সন্তান তারে মাত কথা সুন্দর করে শিখাই দা। বাচ্চাটারে মাত কথা সুন্দর করে শিখানোর দায়িত্ব হইল মা এবং বাবার। বাবায় মায়ের কাপড় পরিধান করাও শিখাই দা। বাচ্চাটারে ছোট্ট থাকতে শরম শিখাই দা। বাচ্চাটার আদব আখলাক চরিত্রবান বানাইতা, তারে সুন্দর করে আদবওয়ালা বানাইতা, আদব শিখাইতা এবং ইসলামিক শিক্ষা ব্যাপারে গুরুত্ব দিতা। যদি কোনো সন্তানের জীবনে ইসলামিক জ্ঞান অর্জন করে না সেই ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক নাস্তিক মুরতাদ হয়ে যাইব। সন্তানটি উচিত শিক্ষা দিয়া ভাত খাওয়া পর্যন্ত মা ওখানে শিখাই দা। কিছু বাচ্চা নাচো নখনো পর্যন্ত খাওয়ার দেখা যায় এরা ভাত পর্যন্ত খাইতে পারেন না, কিলা খাইন খামর লইন একবারে মুঠ করিয়া। এটা মায়ের বাড়িয়া শিখাইতা ছোটো থাকতে হে আবার মুঠ করিয়া মাকের আর জেলা মনে করে মুখদের কুটুম বাড়ি গিয়া এটা দেখলে মানুষ সরম দিবাই না। না কোনো মহলও গেলে কোনো সমাজও গেলে কোনো বিয়া বাড়ি গেলে হোটেলে গিয়া দিলা খায় মানুষ কইবা খানরে খাং গাইছিল সারা খাই। কোনো বাচ্চাই তো হলে আউরি বাক্কা বড় ইয়ার সারা মিলা পাইছি। আমি এক জায়গা যেসা এক জায়গা তো শিরনিত দেখছি আর শিরনি হয় না আল্লাহ আসতে কিছু জায়গা শিরনি হয়। তো শিরনিত দেখলাম এক ভদ্র লোকে খার আর ও হাল্লতে জেলা ছোটোবেলা একটা বাচ্চা নিতে খায় ও হাল্লতে ওলা মুসিয়া খালি খার খালি আর অত বড় খামড়ল কই যায় কি হাল্লত নজর লাগবো না বেলাইনে খাইলে খামর ছোটো করে লইতা হয় নবীজে কইসন খানি খাইতে এক সাইডটা কি খাটি খাটি খাইতা আর খামর ছোটো হইতো মিডিয়ামভাবে খাকুয়া আর খাইতে সময় ওলা বাটে খাইতা 500 আঙ্গুলে বুধবাইতো হাতে বুধবাইতো না। তে আমরা হাতে উঠি যান না 150 গ্রাম যারা এমনি খাই। এটা সন্তানটি শিখাইতা, এটা মা বাবার দায়িত্ব। কিছু সন্তানটি ভাত খাওয়া শিখছেন না যারা দমক দিয়া বাড়িয়ে যাখানি শিখাইতা। ছোটোবেলা এটা বাচ্চান্তরে উচিত শিক্ষা দিতা, কারণ ছোটোবেলা শিক্ষা না দিলে এগুনতে বড় হইলে সতাইবা। ইসলামিক শিক্ষার ব্যাপারে গুরুত্ব অবশ্যই আমরা যতটুক দেই সবাই বক্তব্যের মধ্যে বাচ্চান্তরে আমরা কি করি পড়াই ঠিক আছে, যতটুক পারছেন পড়াইছেন ওটার ব্যাপারে একটু গুরুত্ব দিবা। মসজিদের ইমাম সাহেব 70-80টা বাচ্চান্তরে পড়ান পুরাপুরি উপযুক্ত হক আদায় করতে পারেন না, থান দুষ নাই একা। কিন্তু আমরা বাচ্চান্তরে পুরাপুরি যদি ইসলামিক জ্ঞান অর্জন করাইতাম চাই প্রাইভেট কোনো মেসাব রাখিয়া অন্য টাইমে পড়াকুয়া, নতুবা মহল্লার মানুষে আর একজন খালি বাচ্চাদের পড়াইবার জন্য আর একজন রাখা, এটা মহল্লার কর্তব্য। জেনারেল শিক্ষা এটা আমরা গুরুত্বপূর্ণ, এটা শুধু দুনিয়ার জন্য সীমিত জেনারেল শিক্ষা। এটার লাগিয়ে সচেতন আমরা দেশ কিছু মানুষের ধারণা সন্তান বেশ পড়াইবার দরকার নাই। বাবা পড়া যেটা আছে শিক্ষা যেটা আছে এটা কেউ চিনাইয়া নিতে পারে না। শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে, শিক্ষা মানুষের মানবতা আনে। শিক্ষা যে গ্রামের মধ্যে এলাকার মধ্যে আছে, যে ফ্যামিলির মধ্যে আছে দেখবা এই ফ্যামিলিটায় উন্নত থাকে, এটার পরিবেশ আলাদা থাকে। আর শিক্ষা বিলকুল যদি থাকে না দেখবা এলাকা হোক গ্রাম হোক কোনো ফ্যামিলি হোক এই পরিবারের চলাফেরা দেখবা অন্যরকম সৌন্দর্য নাই। শিক্ষায় মানুষের ব্যবহার সুন্দর করে। এর লাগি যে ফ্যামিলি শিক্ষিত দেখবা এই ফ্যামিলিতে একজন চাকরিয়ান আসন বা এমনি উন্নত শিক্ষিত বাচ্চাইন ধরে দেখবা গুরুত্ব সহকারে পড়াইতরা, নতুবা ইনো পড়াইন না তেনে হোস্টেলও নিয়ে দিয়াইতরা।
এই পরিবার বাচ্চারাও দেওয়া চলাফিরাও সুন্দর, এবং সবসময় ফোড়ার খালি ভিতরে ঢুকে রাখিছেন আউরি চলাফিরা না। আর আমরা যারা ফোড়ারে গুরুত্ব দিয়ার না, একদিন গেলে স্কুলে আর একদিন নাই, আর খালি বাড়িয়ে বল খেলাইতরা, মানুষ দেখলে ছিড়াইতরা, আর খালি বেড দ্বীপ বাড়িয়া, আর খালি 10টার সময় এগারো ভাত খাইয়া গিয়ে অগুন হজম করে, এবার আশ্রবাদে আর এগারো আন্দার ভরতে খেলা ইলা না তার আর হড়া আছে না না, বিকালে দেখবাই ফাত মাটি টুলিয়ে গড়াই আমাই জানি, এতুও খবরও নাই, ক্ষুধাও নাই। যার কারণে এটাই লেগে সব পরিবারের গার্জেন টকলের দোষ। একটা মুরুগে বাচ্চা বালে কতটুক মেহনত করিয়া বাচ্চারে খাওয়া শিখায়, হাঁটা শিখায়, শিখাই না না। একটা ফাঁকি হয় ভাই বাচ্চারে উড়াল শিখায়, খাওয়া শিখায়, কতটুক শিক্ষা দিয়ে থাকে একটা হায়ওয়ানে বুঝে। আর আমরা ইনসানজাত জ্ঞানী, আমরা বিবেকবান, আমরা সন্তানগুলোরে উপযুক্ত শিক্ষা দিয়া গড়িয়া তুলতাম পারি না। দুঃখ লাগে, সন্তান বড়ই আনলে দেখা যায় আউরি পরিবারের খেয়র কথা শুনেন না, মার কথা শুনেন না, বাবার কথা শুনেন না, বাবার মর্যাদা বুঝের না, মায়ের মর্যাদা বুঝের না, আউরি চলের তার স্বইচ্ছা। কারণ ছোটো থাকতে শিক্ষা না দেওয়ায়, ছোটো থাকতে এগুলো উচিত শিক্ষা দিয়ে না তুলায়, তার লাগি দোয়া না করায়, আমার সন্তান বরবাদর, আমার সন্তানে খান্দার দিলে অন্যান্য যায়। এর জন্য এত সময় আমি আলোচনা করলাম। ও এখন মূল আলোচনার যাই, মা এবং বাবার মর্যাদা দেখেন। মা বাবার সন্তানগুলোরে উচিত শিক্ষা যে গড়িয়া তোলার দায়িত্ব হইল গিয়া মা বাবার। যতটুকু হক আছে হকগুলো আদায় করে লাইতা। আর সন্তান বড় হওয়ার পরে পড়াশোনা শেষ, এখন সন্তানের হক হইল গিয়া মা বাবার প্রতি সন্তানে খেয়াল রাখতাম। যেই দিন সন্তান রোজগার হয়ে যাইবা গিয়া রুজি করা আরম্ভ করে দিবা, তার উপরে দায়িত্ব আই যাইব। মা বাবায় বিবাহ দিলাইছন, একটা দায়িত্ব হইল নিজের স্ত্রীর বরণ পোষণ করিয়া যাইতা। আর আপন মা এবং বাবার জন্মদাতা ওদের প্রতি লক্ষ্য করতা। এটা কোনো শরীয়তর আহকাম না, হুকুম নাই। বিবাহ করিলাইছন আর মা বাবার জিম্মা শেষ না, উজুবিল্লাহ ইলা করা গুনাহ। আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রীর আপনার দায়িত্ব আপনি আদায় করেন। আর মা বাবার জন্মদাতা মরার আগ পর্যন্ত আপনি মা বাবারে আপনি বলিতে পারতেন নাই। যদি বলি যান আপনি সবটাকে বড় নিমক হারামি করলাম। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তুমি তান আমি আল্লাহর ইবাদত করো, আর শিরিক করিও না, মানে আমি আল্লাহর শরিক করিও না। প্রায় মানুষের শিরকি গুনাহ করিলেন অনেক সময়, বলে কিলা শিরকি গুনাহ কিছু আছে দেখো। কোনো মানুষ গিয়া আউলিয়া কেরাম অগলর মাজারও যাইতা যাকুয়া যাই যাচ্ছে গিয়া জিয়ারত করকুয়া, আল্লাহর ওয়ালি বালা মানুষ জানিয়া তান কাছে গিয়া দোয়া করতায়। তান কাছে গিয়া দোয়া করতে খনা কইতা কার কাছে, বলে আল্লাহর কাছে কইতে, আল্লাহ আপনি একজন অলি জায়গার দান করলাই, অলি আমার তাকি বালা মানুষ, বালা মানুষের খাতিরে আপনি আমার দোয়া খান্তা কবুল করো। আল্লাহ আমার নেক মকসুদ খান্তারে আপনি পুরা করো। অলি রে খোয়া বিলকুল জাইজ না, হারাম, আপনি শিরকি গুনাহ করলা। খেওয়া সে অলি আল্লাহর মাজার গিয়া কবরিস্তানের দেওয়াল গিয়া দেখবা সুমা খাইতরা। মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি নিষেধ করছেন, তুমি তেন আউরি কোনো কবরিস্তানও গিয়া আউরি সুমা খাইও না, এটা তোমাদের জন্য জায়েজ নাই। এর কারণে আউলিয়া কেরামগুলোর কাছে যাইতে পারবা, যাক্কা জিয়ারত করতা, এনু গিয়া আপনার বুসা দেওয়া মানে সুমা দেওয়া জায়েজ নাই। সজিদা এটা শিরিক, আল্লাহ ব্যতীত শিরকি গুনাহ আরও আছে। খেও গাছর সজ্জা করে এটা শিরিক। খেও আসুন পিকনিকও যাইত্রা শিরকি গুনাহ করডা। কারণ পিকনিকও যাইত্রা এই দিনটা পালন হয়, একজন দেবীর দিন পালন হয়। আপনি মুসলমান, আমি মুসলমান ভাই, দিন পালনার্থে যদি বাহির হইও মকসুদ নিয়া, তে আমি একজন দেবীর পূজা করলাম, আমি শিরকি গুনাহ করলাম। কোনো মহিলা বাহির হইছে কলস লইয়া, আমরা দেখছে গেলিয়ে আর কইয়া আজগুর দিন বড় বাদ যাই বলে খালি কলস। ইটা হইলকে রিজকর মালিক আল্লাহ, এটা বেহুদা। কেউ একটা সলামিত উষ্টা খাইলিছন কইত্রা রে আইজ দিন বড় খারাপ, আইজা যাইতাম না শেষ। কেউ সাইকেল উঠতে বাড়ি খাইলিছন কইত্রা আইজ দিনের মন্দ আই গেছে, আর না রে এটা শিরিক, এটা খালি শিরিক, এটা আল্লাহর হাওলা হয়ে আপনি বারইতা। কেউ আসন গাড়ি চালাইত্রা, আমরা গাড়ির আগে দিয়ে কত মেকুর যায় না, আমরা ব্রেকও মারি না, আল্লাহর হাওলা একগুলো কই বাপ আই উলা গেছে কি আগে দিয়ে উপায় নাই, কোন হাল হইব রে, এটা শিরিক। এটা আল্লাহকেও আসতে, এটা হইলে অন্য ধর্মর মানছে যেটা পালন করে, এটা আমরা দেখা দেখি শুরু করেছি। একগুলো আসুন চৈত মাসে এলে এত লাল কিতা বান্ধন কইবা, হৌ তোর হবাইও বান্ধিস আমি বান্ধিনি, এটা শিরিক। এটা তারার লাগি সতিলা বান্ধা কিতা রাখি বান্ধা, তারা বাইতে বান্দিতরা বান্ধগা, এটা আমার লাগি আমি নিষিদ্ধ, আমি করলে শিরকি গুনাহ করব। কত শিরিক। ও আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
তুমি তাই শিরিক করিও না, আমারে শরিক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা এবং বাবা উভয় দুইজনের তুমি তাই ইহসান করো। মা বাবার প্রতি নেক সুলুক করো, মা বাবার প্রতি বালা ব্যবহার করো। যার কারণে আল্লাহর বন্দেগান মা এবং বাবা দুইজন বড় আল্লাহ নিয়ামত দান করছেন। বেশিরভাগ মায়ের কথা আল্লাহর রসুলে কইছেন। একদিন একজন সাহাবী গিয়ে আল্লাহর রসুলকে জানাইলা, ইয়া রসুল আল্লাহ, মা বাবার খেদমত করতাম, তবে কার খেদমত করতাম আপনি কইয়া দেখুয়াম। আল্লাহর রসুলে ফরমান, তোমার মায়ের খেদমত করো। ইয়া রসুল আল্লাহ, কার খেদমত করতাম? বলে তোমার মায়ের করো। ইয়া রসুল আল্লাহ, কার খেদমত করতাম? বলে তোমার মায়ের করো। আবার কইন, ইয়া রসুল আল্লাহ, কার খেদমত করতাম? বলে তোমার বাবার করো। তিনবার কইলা মার, একবার বাবার। খেনে আল্লাহর রসুলকে প্রশ্ন করা হইল, ইয়া রসুল আল্লাহ, তিনবার মায়ের কথা কইলা, বাবার কথা একবার। আল্লাহর রসুলে ফরমান, ও কারণে কইলাম মায়ের গুণ বেশ, মায়ের মর্যাদা বেশ। ও কারণে মায়ের জীবনে তোমার পেটের মধ্যে রাখছন, তোমার ছোটর থাকি বড় করছেন, বেশিরভাগ লালন পালন করছেন, তোমার কুলের মধ্যে দুগ্ধপান করাইছেন রে। ওরে আল্লাহর বন্দেগান, মার গুণ বেশ, গতিকে তোমারে কইছি মার খেদমত করো, বাবার খেদমত করো, তুমি তান করো। বাবার কথা একবার কইলাম, মার কথা তিনবার কইলাম। মায়ের গুণ আল্লাহ দান করছেন তিনটা, আর বাবার একটা। এতে বাবা বলাইতেন না, বলে মার গুণ বেশতে মায়ের খেদমত করি, বাবা আর না। গুণ দেখাইতে কি বলে মায়ে কষ্ট করছেন বেশ, মায়ের গুণ বেশ। এর লাগি দেখেন যে সন্তানের বেশি মায়া তাকে মার লাগিন না না, বেশিরভাগ মায়া তাকে মার লাগি। আর মার কুলো আসলা, কুলো আরও ফেটো আসলা, বাদে কুলো আসলা, এর বাদে মায়ে খাওয়াইছন, খাবার পরিদার লালন পালন বেশি করছেন, বাপে অতটুক করছেন না, গতিকে মার লাগি সন্তানর মায়া বেশ। এর লাগি নবীজে ফরমাইছন মার খেদমত করো, বাবার খেদমত করে একবার কইছেন। আবার নবীজি ফরমাইছেন মা বাপ সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা এবং বাবা দুইজন ওই লাগে জান্নাত এবং জাহান্নাম। বলে ইয়া রাসূলুল্লাহ, এর অর্থটা কি? নবীজি ফরমাইন, মা বাবারে যদি জমিনে কষ্ট দেও, মা বাবার যদি মনে আঘাত লাগাই দেও, তাহলে তুমি জাহান্নামী হই গেলাই। আর মা বাবারে যদি সুখ শান্তিতে রাখতে পারো, জীবনে তুমি জান্নাতের সার্টিফিকেট লই নিলাই। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত এবং জাহান্নাম। এখন মা বাবারে কোন সময় ওলাদে বুলেন? বেশিরভাগ বাবা ছোট থাকতে কোনোদিন মা বাবা বুলেন না, বড় হওয়ার পরেও তেমন বুলেন না। বলে একমাত্র পরের মেয়ে গড়ে আনার পরে যেই দিন সন্তানে বিবাহ করিলাই, অন্য মহিলার প্রতি মহব্বত বাড়ার কারণে অনেক সময় মা এবং বাবারে ওলাদে বুলি যায়। কিন্তু এটা মা বাবার উপরে দায়িত্ব সন্তানকে বিবাহ দিতা, কিন্তু ও সময় খেয়াল করতাম মা বাবার প্রতি আওলাদের লক্ষ্য করতা, যেন আমার আওলাদ মা বাপরে আমি কিলা বলিতাম না, সবসময় খেয়াল করতাম। আল্লাহর বান্দেগান দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, তোমাদের রব যেই নাসন, তোমাদের আল্লাহর ফয়সালা হইল, আল্লাহর সিদ্ধান্ত হইল, চূড়ান্ত সিদ্ধান্ত হইল আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদতের পরেও তোমার তানোর মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। ইনু আল্লাহ মা তানচন তান মাতর পরেও মা বাবার কথা। এর লাগি দয়া করিয়া খাস করিয়া যাদের মা বাবা জমিন আসন, বাবা মা বাবার খেদমত করক। খেদমত মানে কিতা? মা বাবার প্রতি নেক সুলুক রাখক। কারণ আল্লাহ কোরআন কইছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুইজন কিবা তো একজন। যখন তোমার তানোর মা বাবা কিছু বয়স্ক হয়ে যাইবা, বৃদ্ধ হয়ে যাইবা, দুইজন আসন, কিবা তো একজন আসন, একজন নাই। তোমার জিন্দগিত তুমি যখন এই মা বাপরে এই পর্যায়ে পাইবা, বয়স্ক হওয়ার পরে কিছু ছাতাইন নানি মা বাপ বলে, মার ঔষধ বেশি লাগে, বাপর ঔষধ লাগে। কোনো সময় আপনার বাপে কঠোর কথা আপনারে কইবা, কারণ মন মিজাজ বালা নাই, বয়স হয়ে গেছে, ঠেঙ্গা গালি দিছ নি বলা। এখন
হ্যাঁ, মাও মন খারাপ হয়ে গেছে কোনো সময়, বয়স হওয়ার পরে মানুষের মিজাজ একটু কড়ুয়া হয়ে যায়, কোনো সময় মাও হলে কঠোর কথাও কই দিন। এই সময় তুমি তান মার বাবা, বৃদ্ধ মা বাবার এই কথা শুনিয়া তুমি তান মা বাবার কথা শুনিয়া উফ শব্দ প্রকাশ করিও না, তুমি তান গুড়াইয়া কঠোর কথা কইও না। তোমাদের মা বাবার জন্য ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, বালা ব্যবহার করিও, মা বাবার লাগে সম্মানজনক ব্যবহার করিও। আর মা বাবার লাগে তুমি তান দোয়া করিও। আল্লাহ শিখাইয়া দিছেন ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার লাগি আওলাদ রে তুমি তান দোয়া করিও, এই দোয়াটা আল্লাহ শিখাইয়া দিছেন। এর লাগি মা বাবা যাদের বিশেষ করিয়া বয়স হয়ে গেছে গিয়া বৃদ্ধ, আপনি বিবাহ করি লাইছন, আলাদা হয়ে গেছেন গিয়া, সেপারেট হয়ে গেছেন গিয়া, এক ফ্যামিলির মধ্যে সাইয়া দেখুন জানি 3 ভাই 4 ভাই আসন, 3 ভাই আলোক হয়ে গেছেন, এক ভাইয়ে শুধু মা বাপ রেখা বাইতরা। আমরা মনে করি আর ছোটো ভাইয়ে মা বাপ খাবার কথান দায়িত্ব, বলে জি না, শরীয়তর হুকুম হইল 4 ভাইয়ের সমান অধিকার তুমি তান মা বাপ রে চাইতাই। মা বাপ একেও কম বেশ করছেন না, ফালিতে সময় খেয়ে খারাপ কাপড় দিছেন না, সবরে সমান কাপড় দিছন, সবরে সমান করিয়া খাওয়াইছন, সবরে সমানভাবে স্কুলও দিছন। তোমার তান্ডে মা বাবা কোনো সময় কমি করছেন না, যার কারণে আল্লাহর বন্দেগান আমরা মনে করি মাইজলা বাইয়ে খাওয়াই লাগা, কিবা তো বড় বাইয়ে খাওয়াক্কা আমার দরকার নাই। মা বাবা কমি করছেন না, বাবার সম্পদ নিতে একটু কম নিবানি একজনই, যে নাগলা হয়ে গেছেন বড় ভাই বা মাইজলা ভাই বা ছোটো ভাই, সম্পদ কিন্তু বাবার সমান লাগে না। আর খাওয়াইতে সময় আর খবর নাই, আলোক হয়ে গেছেন গিয়া মা বাবার দোয়া লক্ষ্য আকাশ করি আল্লাহর বন্দেগান যারা আলোক হয়ে গেছেন, সেপারেট হয়ে গেছেন, মা বাবা মনে করক আপনার ফ্যামিলি বড় হয়ে গেছে গিয়া, আপনার ঘরে জায়গা নাই, মা বাবা আসনে মাইজলা ভাইয়ের মাঝে ছোটো ভাইয়ের মাঝে, কিন্তু আপনার দায়িত্ব হইল সবসময় খোঁজখবর রাখতা। বাজারে গেছেন, খাবার দ্রব্য মিঠাই আনছেন, আপনার সন্তানের লাগি আপনি 12 মজা আনটা বিভিন্ন মিঠাই আনটা, কিন্তু মা বাবা বয়স্ক হয়ে গেছেন গিয়া, মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায়। আগে বাবায় রুজি রোজগার করছেন, বাজারে গেছেন, চা খাইছেন, মিষ্টি খাইছেন, আপেল খাইছেন, আঙ্গুর খাইছেন, আজ বাবা অচেতন হয়ে গেছেন গিয়া, আওলা দখলে রুজি করডা, বাবার কাছে তেমন টাকা পয়সাও নাই, বাবা বাজারও যাইতে পারডা না, মাও কোনোবাই বেশ যাইতে পারডা না, একবারে বাচ্চান্তর মতো মা বাবার মন হয়ে যায় বাজার তাকি মিঠাই আনিয়া নিজের সন্তানটা দিত রায়। এই সময় আওলা দখলে তুমি তাই নিষ্ঠুর, আওলা দখলে কিলা তোমার তানোর মা বাবার হাতও তুলিয়া দেও না। সামান্য খাওয়ার যদি দ্রব্য আনিয়া বাবার হাতে যদি দেন, মায়ের হাতে যদি দেন, বৃদ্ধ বয়সে মা বাবা খান দিয়ে আল্লাহর কাছে দোয়া করবাই, আল্লাহ জীবনে সার্থক হয়েছে, আওলাদরে ফালিয়া বড় কষলাম, আইজ আওলাদে বাজার তাকি মিঠাই আনিয়া তারা আওলাদরে খাওয়ায় না, আমারে না খাওয়াইয়া খাওয়ায় না, তাই দয়া করিয়া শীতর দিন আইছে প্রত্যেকে বাবার দ্বারো যাক্কা গিয়া কক্কা, বাবা ঠান্ডার কাপড় আসেনি ভাই আনিয়া দিতে পারছেনি, গতবারই কাপড় গু আসেনি না নষ্ট হয়ে গেছে গিয়া, খাবার দিতে পারক্কা না বারক্কা, বাবার মন খুশ হইব। মারে গিয়া কক্কা ঠান্ডার কাপড় আসেনি, কোনো কমল বালা আসেনি, চাদর আসেনি, গলা জিজ্ঞাসা করক্কা, এক বাইয়ে যেন খাবাইলার চাইলার আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, কেন নাই সবর হইল গিয়া সমান। আচ্ছা ঠিক আছে, সবর আমি আলোক হয়ে গেছি, কমও মা বাবার খোঁজ লইতাই না, না লইতা, মা বাবার খোঁজ লইত্রা নাইলা। অনেক আওলা দখল আসন, আলোক হইছন, সপ্তাহকে সপ্তাহ যার 15 দিন, যার 20 দিন পর্যন্ত যার একটা বার বাবার কাছে যাইত্রা না, বাবার লগে দেখা করডা না, মায়ের কাছে গিয়া দেখা করডা না, বাবা আলোক খাইত্রা সংসার জুড়িছ না, ওলা দখল লইয়া খাইত্রা, নিজের আওলাদর প্রতি মায়া আছে ইকান বুঝরা, কিন্তু তান মা বাবায় ফালিছন তানরে ইকান কিলা ফালিছন ইকান তান বুঝরা, কিন্তু তারপরেও তান বুঝিয়া বুঝরা না। যাদের মা বাবার এইভাবে আলোক করিয়া রাখছন, বিলকুল চাইন না, খোঁজ খবর লইন না, মা বাবার দোয়া পাইতা নাই, মা বাবার যদি দোয়া লইতে পারেন না, জীবনে বড় কষ্ট পাইবা, রুজি রোজগার বরকত পাইতা নাই, আপনার জিন্দগির মধ্যে সুখ শান্তি আসতো নাই। আর যদি কেউ মা বাবার কষ্ট দিয়া থাকন, দুঃখ দিয়া থাকন, তা নাওলা দখলে জমিনও তানরে দুঃখ দিবা, কষ্ট দিবা, একদিন স্মরণ করবা, খান দিবা, মুখ খুলিয়া কইতে পারতা নাই, হায় রে হায় আমারে আজকে আওলা দখলে বড় কষ্ট দিতরা, খালি ভিতরে ভিতরে কইবা আমার মা বাপরে আমি সাতাইছিলাম, আজকে আমি কষ্ট পাইয়ার। আল্লাহ বদলাই দুনিয়াত লইব, এর লাগি মা বাবা দুইজন দোয়ার জায়গা, মাথার ছায়া দোয়ার জায়গা, দোয়া করন, মা বাবার লাগে বালা ব্যবহার রাখন, মরি গেছন এরার লাগে জিয়ারত করন, এটা আপনার হক।
আওলাদের হক হইল গিয়া মা বাবার কতটুক, মা বাবার হক কইলেইছি কতটুক হক আদায় কর্তা সন্তান দেব। সন্তান গোসল দেবাইয়া আজান দিতা, সন্তানর মুসলমানি দিতা, সন্তানর দাগা দিতা, সন্তানর আকিকা আদায় কর্তা সন্তান দেব। কাপড় পরিধান করার তাকি খানির তাকি লিয়ে শিখাইতা, বালা তারে উচিত শিক্ষা দিতা, ইসলামিক জ্ঞান অর্জন করাইতা, তারে লালন পালন করিয়া বালিক পর্যন্ত মা বাবার মোটামুটি দায়িত্ব আদায় হয়ে গেছে গিয়া। বালিক হওয়ার পরে মা বাবায় বিবাহ দিলাইতা, দায়িত্ব শেষ হয়ে গেছে। এখন আয়া দায়িত্ব আমার উপরে উঠি গেছে। মা বাবায় অতখান থাকি অতখান করছেন, এখন আমার দায়িত্ব হইল মা এবং বাবারে মরার আগ পর্যন্ত চাওয়া। 1 নম্বর হইল গিয়া মা বাবা দুনিয়ার জমিন থাকা অবস্থায় মা বাবার প্রতি লক্ষ্য করা। মা বেমার পড়ছন্নি, বাবা বেমার পড়ছন্নি, মা বাবার খোঁজ খবর লওয়া। বাবার যদি কোনো ঋণ থাকি যায় আওলাদ হলে সারা মিলিয়া বাবার ঋণ মুক্ত করতা, বাবার ঋণ এগুলা মারতা। বাবায় অভাবের কারণে আমরারে খাওয়াইয়া ফালিয়া বড় করছন, ঋণ করছন, এগুলা আওলাদ হলে আমরা মারার আমরার উপরে হয়ে গেছে গা, দায়িত্ব আমরার উপরে হক। এরা আসি না নি কিছু আওলাদ আমরা কই আমার বাবা মরি গেছেন, সেও যদি ভাওনাদার তখন দেখেন জানি আমরা দিমু জনজাত খুব বড় মুখে হয়। আর বাদে 4 দিন বাদে গিয়াল আচ্ছা রব আর একদিন মিল বাইতে আমরা একটা হিসাব আছে, আমরা ভাই এনে একদিন বইব। আর একদিন গেলা গিয়াল বাবা আমার কিছু পয়সা রব তোমার দানোর বাহর, আচ্ছা রবা তুমি তার খালিতে ঠাই দিও না, দিমু তো খালি ছিল বেঠা আর আইব না কৌশায়। কিন্তু জনজাত কইবা আমার বাহর ঋণ আমরা মানবো, আমি আসি রে বা খুব খান দিয়া কইবা না। আর বাদে খবরও না কি গুড় হার কুদাইয়া কাঁদিয়ে দিন কেউ রাউরি আছে প্রমাণ আছে। বাবার ঋণ আওলাদে মারতা হক, আওলাদর উপরে জিম্মা। যদি ইলা বাবার তুইয়া যান আওলাদরে হইয়া যাইতা, বা কোনো মানুষ যদি কয় আপনার লাগি গাড়ি, আপনার লাগি বাড়ি, বাড়ি যদি গাড়িও থাকে না, বাড়ি বানাইছন, বিটা জুড়িছন, জমিন জুড়িছন, বাপে তোমার লাগি তুমি সুখ শান্তিতে খাইবার লাগি, আওলাদর লাগি বাপে অতখান করছন। কিন্তু আমি আওলাদে বাবার ঋণ পরিশোধ করতাম, আমি আওলাদে বাপরে চাইতাম, মরার আগ পর্যন্ত চাইতাম, বৃদ্ধ বয়সকালে চাইতাম। আর মরার পরে আমার আবও দায়িত্ব আছে বলে কি নাতি নসাতারে নিয়ে দেখাইতাম, ও তোমরা দাদার খবর দাদির খবর, আমার মা বাপরে তারা দেখিয়া শিখবা, শিখিয়ালে তারা ওলা মরিয়ালে বাপর জিয়ারত করবা। আমরা কবরিস্তান লইয়া যাই না, না ওয়াজও নিয়ে খালি বন্দুক আর বেলুন লইয়া দিয়ে খালি ওখান শিখাইছি। হ্যাঁ ওখানেও আমরা শিখানি শিখছি, খালি ওয়াজও ছলরে খালি অটো আর জেসিবি বন্দুক আর খিঠা খিটি বেলুন। হ্যাঁ অগুরে কবরিস্তানও লইয়া যাক কোয়া, দাদার খবর দেখাক কোয়া, দাদির খবর দেখাক কোয়া। দেখো আমার বাবায় জিয়ারত করেন দে, আমার বাবায় টান দেখছি মা বাবার জিয়ারত করেন, আমার বাবার হলে আমি জিয়ারত করতাম। সে শিখবো, তারা শিখাইতা, তারা মসজিদও যাওয়াও শিখাইতা, বাজারও লইয়া যাক কোয়া যাইতা। তো আমরা খালি এক মুখা, খালি বাজার মুখা বলার খালি কিয়র মসজিদ আর কিয়র কবরিস্তানে যাওয়া ই দাঁড়ে দিও না। এর লাগি এটা দায়িত্ব হইল গিয়া মা এবং বাবার। মায়ে ঘরের জরুরত আদায় কর্তা সন্তানদের শিখাই, তার বাবায় বাহিরের এগুলা সন্তানদের শিখাইতা, এটা মা এবং বাবার উপরে দায়িত্ব। এর লাগি মা বাবার সম্মান মর্যাদা কোনো যদি আওলাদে দে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কোন আওলাদে যদি মা বাবার লাগি দুর্ব্যবহার করে সে বড় গুনাহ করলো। 1 নম্বর গুনাহ কবিরা। কিতা গুনাহ? গুনাহ কবিরা। মিশকাত শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله وعقوق الوالدين। কবিরা গুনাহ হইল গিয়া শিরিক করা আল্লাহর লাগে, আর মা এবং বাবার লাগি খারাপ ব্যবহার করা, ওয়াকুকুল ওয়ালিদাইন, মা বাবার লাগি দুর্ব্যবহার করা হইল গিয়া গুনাহ কবিরা। আরও আছে ওয়া নাফসুল ইয়ামিনুল গুমুস, মানুষে যদি খালি আউরি কসম খায় এটা হইল গিয়া গুনাহ কবিরা। আর মিছা মাতর লগে লগে যদি কসম খায়, এক তো মিছা মাতিল গুনাহ কবিরা করলো, আর মাতর লগে কসম খাইলো সারা হইল গিয়া গুনাহ কবিরা। আল্লাহর লাগি শিরিক করা গুনাহ কবিরা, আওলাদে মা বাবার লাগি দুর্ব্যবহার গুনাহ কবিরা। তারপর হইল গিয়া মিছা মাত মাতিল, ওটার লগে কসম খাইল সারা হইল গুনাহ কবিরা। যখন তারা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব, গুনাহ কবিরা করা আরম্ভ করব, এই মানুষ আল্লাহর ইবাদত থেকে আস্তে আস্তে সরি যাইব বলে এখানে এই মানুষের দিল মুর্দ হয়ে যায়, পাত্তর হয়ে যায়।
যার কারণে দিল পাশান হয়ে যাইব। মা বাবার লাগি দুর্ব্যবহার করব, মা বাবার লাগি খারাপ ব্যবহার করব। এর লাগি আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া যাদের মা বাবা জমিন আসন প্রত্যেকে মা বাবার লাগি নেক সুলুক করকা, মা বাবার দোয়া লক্কা। আমি মা বাবার দোয়া সম্পর্কে আমি একটা ঘটনা নিয়ে আপনার বুঝাইয়ার ওয়াজ খালি কোরআন হাদিস দেওয়াজ করলে হয় না, কিছু নসিহত আনা লাগে, কোনো সময় ঘটনা নিয়ে বুঝাইতে লাগে। একটা ঘটনা আমি আপনার সামনে আনিয়ার তফসিরে জালালাইন ওটার সরা আছে ফায়জুল আমামাইনের মধ্যে একটা ঘটনা জন ওয়াইজ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও আয়াতের ব্যাখ্যাতে একটি ঘটনা জন বনি ইসরাইলের জামানাত, বনি ইসরাইলের সময় কওমে বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জামানাত বনি ইসরাইল একটা ঘটনা হয়েছে। একজন মানুষকে খেয়ে যেন মারি লাইছি, মানুষ পাওয়া যায় না। আমরা দেশের মানুষে অন্ধকার রাত কোনো মানুষ মারলে পাওয়া যায় না, পুলিশে ইনভেস্টিগেশন করেন না, তদন্ত করেন না করে খেয়ে মারল রে একটা মোটামুটি প্রুফ পায় ডান্ডাইয়া বাদে খবর লইলায়। মানুষ মারিয়া লুকাইয়া বাসা যায়নি কঞ্চায় ফাড়ো নিয়া গাড়িলে হৌ বার হয়ে যায়, বস্তাত বন্দি করে কাটাকাল ছাড়লে হৌ বার হয়ে যায়। এটা আল্লাহর লুকাইয়া আমরা একবারে কই না নিয়া আল্লাহ এটা তো মারিয়া বাঁচি গেছো গিয়া। তা খুব কম, তা 10টা বাঁচিবা 90টা ধরা খাই। আর আজ দুনিয়ার যদি ধরা খাই না কিয়ামতের দিন বাঁচতে পারবা নি কই যায়? জি না। তা বনি ইসরাইলের গঠন হইল এক মানুষরে খেয়ে যেন মারি লাইছে, ই মানুষ মারনেওয়ালা খেয়ে তারা জানার লাই গেছেন মুসা নবীর কাছে গিয়া কইলা ও মুসা আমরার একটা মানুষ খেয়ে যেন মারি লাইছে, ও মানুষটা আপনি খইয়া দেখবা নতুবা আপনার আল্লাহ রেখো খোয়া। তারা ওলা কইতা নতুবা আপনার আল্লাহ রেখো। ও সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে শুনিয়া কইলা রে বা আচ্ছা ঠিক আছে আমি খইয়ার আমি আল্লাহরে জিজ্ঞাসা করিলে ও আল্লাহ আমার কাছে বনি ইসরাইলের কিছু মানুষ আসছয়, আল্লাহ তারার একজন মানুষে খেয়ে মারছন আপনি খইয়া দিলাকা, তারা বড় আশা করি আমার কাছে আইসন। তখন আল্লাহ কইলা তারার একটা গরু জব করতা। বলে আল্লাহ গরু জব করিয়া কিতা করতা? বলে অগর মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তির এইটা মারবা, অজ্ঞের নাম কইব খেয়ে মারছে আবার খইয়া মারা যাইব। বুধবাইত্রানি যেত ইয়া নাম কইব খেয়ে মারছে আবার হে মারা যাইব, তারা কিন্তু আর জমিন আর দিতাম না। মুসা কইলে আবার সুযোগ মিলছে, তুমি তাই একটু গরু জব করো, জব করিয়া আর তুমি তাই মরা ব্যক্তির শরীর ইটা মারিও আর হে জিন্দ হইব নাম কইব খেয়ে মারছে, বস খাম হয়ে যাব। ও তো ওইখান তুই তারা মাত বাঙ্গাইতা না তাহলে যেসা গরু এগু জব করলো হয়ে গেল। তারা উঠিয়া কইলা তে গরু এগু কিলো হইতো জিকা আবার আল্লাহরে। আল্লাহ উঠিয়া কইলা তারারে কইয়া গরু এগু খুব ভালো হইতো, সুস্থ হইতো, স্বাস্থ্য হইতো, রুম ফোড়া হইতো না, হিংবাঙ্গ হইতো না। বুঝাইছেন যারা আমরা কুরবানির দিই ও আবার আর মুসা কইলা বলে গরুটাও লইতো বলে তে আল্লাহ আর একটা মাত বাকি রয়েছে বলে কিতাব বলে গরু এগুর রং কি লইতো ইলা তো জিকাইলা না। ও আল্লাহরে জিজ্ঞাসা করলাম মুসারে আল্লাহ জানাই দিলা ও মুসা এ তারারে কইয়া তো গরু এগুর রং হইতো আসা নকরক হলুদ বর্ণ, হলুদ গরু দেখছো নিবাজুত না না নেরা লাল আছে আপনার সাদা আছে, খালা আছে, চিত্রা আছে, হলুদ বর্ণ গরু মিলে তো মিলে তা শুনছি আফ্রিকার জঙ্গলও মিলে। আফ্রিকার জঙ্গলে একটা গরু আসন, জঙ্গলে নীল গাই আছে, তার রং পরিবর্তন আছে, তারা আর গরুটার রং হইতো জড় হলুদ হইতো। তারা এখন তুকানি আরম্ভ করছেন গরু তুকাইত্রা খালি, গরু তুকাইত্রা খালি। বনি ইসরাইলের মধ্যে আরেক বাড়িতে আরেকটা ঘটনা হয়েছে। আল্লাহর এক বন্দায় তান একটা ছোট গরুর বাচ্চা আসলো, গরুর বাচ্চা আসলো আর ছোট একটা তান ছেলে আসলো। ঘরের বিবিরে কইলা গো বিবি আমার ছেলের লাগি সম্পদ তুইয়া যাইতাম, ইলা তো কোনো সম্পদ নাই, একটা গরুর বাচ্চা আমি রাখিয়া যাই আর আমি হঠাৎ কোন দিন মারা যাইমো। তখন বিবিয়ে কইলা গো স্বামী আপনার ছেলের সম্পদ কিলা রাখবা? বলে আমি জঙ্গল নিয়ে রাখিয়া ইয়ার। বলে কিলা? বলে আমার ছেলের সম্পদ জঙ্গল নিয়ে রাখিয়া আইমো, আমার ছেলে বড় ইয়ারলে ভাইব, আমার ছেলের গিয়া কই আমার কথা কইয়া ডাক দিলে জঙ্গল থাকি গরুটা বাইর আইব। ও সময় আল্লাহর বন্দা কি করছেন এই গরুর বাচ্চাটা নিয়ে জঙ্গল নিয়ে কইছেন আল্লাহ আমার একটা ছোট শিশু সন্তান কোন দিন আমি মারা যাইমো, আমার সন্তানটা বড় হওয়ার পরে আমার সন্তানের সম্পদটা আপনি ঘুরাইয়া দিও, ফিরাইয়া দিও, হঠাৎ কোন দিন আমি মারা যাইমো। হইয়া বনি ইসরাইলের সেই বয়স্ক সেই আল্লাহর বেমারি বন্দা কিছুদিনের মধ্যে মারা গেল। মায়ের সন্তানকে লালন পালন করিয়া মোটামুটি বড় করছেন, রোজগার হয়েছে। রোজগার হওয়ার পরে মা একদিন কইলাও বাবা
তুমি কিছু পারবাই, রুজি রোজগার করতে পারবাই, আমি তোমার লাগি দোয়া করবো। এই ছেলেটার আদত কিন্তু বড় বালা আসলো। কিতা আদত? ছেলেটার আদতর মধ্যে হইল গিয়া একটা আদত আসলো, বলে ছেলেটা জঙ্গল প্রত্যেক দিন লাকড়ি কাটাত যাইত। লাকড়ি কাটাত গিয়া লাকড়ি আনতো, বিক্রি করিয়া টেকাটা 3 ভাগে ভাগ করত। 1 ভাগ দিত মায়ের হাতের মধ্যে, 1 ভাগ দিয়ে খরচ আনতো, আর 1 ভাগ সে প্রত্যেক দিন আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করি লাইত। বুঝবাইতে আমরা বাইনতে পয়সা দিন না নি, মারাতো বাবরাতো, মারে দেখ বাবারে দেখ, বাবার হাতও গেলে মায়ে ভাইতরা, মার হাতও গেলে বাবায় ভাইতরা। যদি দেখো বলে মার হাতও খালি টাকা দিলে বাবার মন বেজার হয়ে যায়, তাহলে বাবার হাতও দেও বা মায়ের হাতও দেও, মিলাইয়া 2জনের হাতও দেও। মা বাবার হাতও যদি টাকা পয়সা দেও, মা বাবার মন খুশ হইব, দোয়া পাইবাই। রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। সন্তানটা তার 3টা একটা আমল করছে, টাকাটারে 3 ভাগে ভাগ করিয়া, কিন্তু 1 ভাগ আল্লাহর রাস্তাতে, 1 ভাগ দিয়ে খরচ আন, 1 ভাগ মার হাত দে। জঙ্গলও যায়, লাকড়ি কাটে, আনিয়া বিক্রি করে। রাইত্রে আবার 3 ভাগে ভাগ করছে। ছেলেটা বড় নেকবখ ছেলে। রাইত্রে 3 ভাগে ভাগ করিয়া 1 ভাগ মানে কি করে, আল্লাহর ইবাদত করে, 1 ভাগ ঘুমায়, আর 1 ভাগ সবসময় তার মায়ের কাছে তাকে, মায়ের খেদমত করে। সুবহানাল্লাহ। 3 ভাগে ভাগ, রায় তো 3 ভাগে ভাগ, রুজিও 3 ভাগে ভাগ। কিছুদিন পরে মায় হঠাৎ কইলা, বাবা তুমি আর কতদিন জঙ্গল যাইতা লাকড়ি আনতাই? তোমার বাবা একটা সম্পদ রাখিয়া গেছলা, গরুর বাচ্চা বলে মা কয়, বলে জঙ্গল ছাড়িয়া গেছন গিয়া, তোমার বাবার কথা কইয়া গিয়া দেখিও, ডাক দিয়া থাকলে আইব। ছেলে মায়ের কথা শুনিয়া জঙ্গল গেছে গিয়া ডাক দিছে, ও আল্লাহ, আমার জঙ্গল যদি আমার সম্পদ বাবা রাখিয়া যায়, আমার সম্পদটা ঘুরাইয়া দেও। খোয়ার লগে লগে জঙ্গল থাকি বড় একটা গরু বাইর হইয়া আইছে। সুবহানাল্লাহ। গরু লইয়া বাড়িতে আইছে। আসার পরে মারে কইল, মা গরুটা কিতা করতাম? মার হুকুম ছাড়া চলে না, মারে খালি জিজ্ঞাসা করে, সবসময় মার কথা শুনে। মায়ে কইলা, গরুকে বিক্রি করিলাও বাজারও নিয়া, বলে কত বেচতাম? বলে এগু 3 দিরম, 3 দিনার ভাইলে বেশি লাগি, 3 দিনার ভাইলে বেশি লাগি। মায়ের এইটা কইয়া দিছ। যাইতে সময় রাস্তাতে একজন মানুষে জিজ্ঞাসা করছে, বা গরু এগু বিক্রি করতে হয়নি? বলে জিয়ন। বলে দাম কত? বলে 3 দিনার। হেন কইছেন দিমু 6 দিনার। ইলা আমরা খে কই বলি, খোলার কান্দা কত? বলে 80 টাকা। 70 ইত্যাই নলা কই দিন। সে কইছিলেন বলে নেওগি 100 না, আমরা ইলা কই না। বাজারে গরু দাম কত রব? বলে এগু 40 দিতা। বলে 32 দেইবা। ওলা মাত না হি বেটা বাড়াইয়া এগিয়ে কইছে 3 দিনার বাচ্চা। হেন আমি দিমু 6 দিনার। ছেলে কইল, না ইলা দিতাম না। বলে কি? বলে মাইয়ে কইছেন 3 দিনার ভাইলে বেচতাম। আমি এখন বেশ কইতরা, আমি মারে জিজ্ঞাসা করা লাগে। সুবহানাল্লাহ। মার ফরমা বর্দার ওরা গরু লইয়া ঘুরিয়া সে কইল, গো মা, রাস্তার মধ্যে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন গরুর দাম। তখন আমি কইছি 3 দিনার, তাই এখন 6 দিনার দিলাইতাম নি। মা এখন যাও দিলাইও, 6 দিনার লইয়া আইও। গরু লইয়া গিয়ালে কইসন? বলে মাইয়ে কইসন দিলাইতাম। বলে আগে দিছ না 6 দিরমে, এখন আমি 6 দিনার দিতাম না, তোমারে দিমু 12 দিনার। আরো বাড়িও। বলে না, আমার মার জিজ্ঞাসা করা লাগে। বলে তে যা, মারে জিজ্ঞাসা করে। গরু লইয়া বাড়িতে আসছেন। আসার পরে মারে কইলা, অগো মা, এন গিয়ার লেখন এখন 12 দিনার, আমি তোমার অনুমতি ছাড়া আমি 12 দিনার আনছি না। মা কইলা, গরু আর লিয়া যাই, অন্য বান্ধিয়া থো। গরু বান্ধিয়া তো যাও, তুমি ওই ব্যক্তির রাস্তাত গিয়া যদি পাও, গিয়া কইয়া আমি কইছি তার নাম কইতা, তার পরিচয়টা দিতা, নতুবা গরুর দাম হইয়া দিতা, নতুবা গরুটার বিক্রি করার সময় ওই গেছে নি না ওখান কইতা, নতুবা থানারে লইয়া আইও কইও আমি কইছি আমার বাড়িতে আইতাম। ছেলে গরু থইয়া গিয়া কইছে, বলে আমি এখন গরু আনছি না। বলে এখানে বলে আমার মায়ে না করছেন গরু আনতাম না। তখন আমার মায়ে কইছেন, আপনার পরিচয়টা দিতা, গরুর দাম হইয়া দিতা, গরুটা কিলা বিক্রি করতাম এখানে আপনি কইতা, নতুবা আপনি আমার বাড়িতে যাইতাম। তখন সেই ব্যক্তি কইলা, যাও তোমার মারে গিয়া কইও আমি হইলাম গে জিব্রাইল ফরিস্তা। সুবহানাল্লাহ। আমি জিব্রাইল ফরিস্তা, গরুটা বাড়িতে নিয়ে রাখি দিয়াব, বিক্রি করিও না। বনি ইসরাইলে এক বুড়ো মানুষ আছেন, তারা ওলা গরু সার তারা মূল্য দিয়া নিবা। তারা ওলা সার একটা গরু লাগে, তুমি তাই কইও শর্ত করিও, যেদিন গরু নেওয়া তাসবা আসার পরে কইও জবাই করার পরে চামড়ার ভিতরে যে পরিমাণ সোনা ধরব, অতখান সোনা দিলে গরু দিও, নতুবা দিও না। ছেলে আসিয়া মারে কইল, মা শুনিয়া কইলা ঠিক আছে। আর এরা তারার মানুষটা জিন্দা করার লাগিয়া
ও ধরনের গরু তালাশ করি করি খবর ভাইয়া বনি ইসরাইলর ও গরিব বাড়িতে ইয়া উপস্থিত হইলা। আসার পরে গরু দেখিয়া কইলা রে আর তৈলা কোনো গরু নাই। গরু ভাইলিছি এটা যত টাকা নেওয়া লাগবো, দাম কত দিতাম গমা কসাইন। বলে জবে করবাই, করার পরে তোমার তানোর মকসুদ তো ফুরোই যাইব, সামলার ভিতরে যত গান শোনা ধরব অত গান শোনা দিলে গরু দুই নতুয়া দিতাম না। তারা নিতে বাধ্যও পরিমাণ শোনা দিয়ে গরু নিলিয়া কিনিয়া একমাত্র বাবার সম্পদ হক আলাল জমিনত তুইয়া গেছলা। বাবা হক আলাল সম্পদ জলদি মরে না। আর সন্তানে মা বাবার মার বেশি খেদমত করছিল। মার দোয়ার বরকতে গরিব ছেলে যে জঙ্গল গিয়া লাকড়ি বিক্রি করত, সেই ছেলে সন্তান আর গরিব জমিনও রইছে না। সুবহানাল্লাহ, গরিব রইছিল না, বাবার সম্পদ হালাল। গরু নিয়া তারা জবাই করছেন, মাংস দিয়ে ইট্টা মারছেন, মারার লগে লগে তখন জিন্দা হয়ে গেছে সেই মানুষটা। জিন্দা হইয়া কইল রে আমার সম্পদ দাবিয়া খাইবার লাগে আমার বাতি যায়, আমার অন্ধকার রাত মারছে। সুবহানাল্লাহ, এই ব্যক্তিও বাড়ে গেল, আসামিও বাড়ে গেল। এর জন্য দয়া করিয়া মা বাবার খেদমত করো। খেদমত করলে মা বাবার দোয়ার বরকতে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিবা। খাস করে আল্লাহ কেউ আসতে বাবার খেদমত করুন, বাবার দোয়া লইবার চেষ্টা করক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করিয়া মা বাবার খেদমত করার তৌফিক দেবকা সবে হক আল্লাহুম্মা আমিন। মোল্লা সাহেব লইয়াই আলহামদুলিল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এর আলামতে বুঝা বহুত দূর হই, এটা আধা ঘন্টা লাগবো গান গুম হারাই আইতে আইতে। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ, আমরা যাদের মা নাই বাবা নাই কবরবাসী ইয়া আল্লাহ, আমরার কবরবাসী মা আর বাবা রে মাফ করিয়া দেও, তাদের কবরের মধ্যে রহমতর জড়ি পড়ছাও ইয়া আল্লাহ। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেও। আমরা আওলাদ ওগুলোরে বেশি বেশি করি খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ কিছু জায়গা শোনা যায় আওলাদ ওগুলো বুঝিন মা বাপরে বড় খান্দাইতরা রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ ইতা না ফরমান আওলাদ ওগুলোরে আপনি হেফাজত ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ কিছু জায়গা শোনা যায় অনেক স্বামী হকলে গর স্ত্রী হকলরে বড় কষ্ট দিতে রে ভাইয়া আল্লাহ। ইতা স্বামী হকলর সমুজ দান ফরমাও, আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার জমিন আমরার যতদিন ডাকবার দিনে ইসলাম বড় সাবিত কদম রাখি ইয়া আল্লাহ। মৌত কান্তে আমরার ইমানি মত নসিব করিও, খবরের গাড়াত আল্লাহ নবীর উম্মত হিসাবে আমরারে মায়া খান্তা করিও ইয়া আল্লাহ। কত মানুষ মারা গেছেন, হাজার হাজার বছর হয়ে গেল কবরের বাসিন্দা ইয়া আল্লাহ। আমরা হইলা সারা একদিন কবর বাস হইম, কতদিন টাকা লাগবো কইতাম হারিয়ার নারে ভাইয়া আল্লাহ। আল্লাহ আপনার দয়ার মায়া দিয়ে আমরা কবরের জিন্দগিত মায়া কান্তা করিও, দয়া কান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা বেমারি অকলর বেমার শিফা দান ফরমাও। যারা দোয়া চাইছেন মুসিবত জাদা হল আল্লাহ আপনার যাতে কঠিন মুসিবত থাকি উদ্ধার করিও। আয় আল্লাহ আমরা উস্তাদ পীর মুর্শিদগণের দরজা বুলন্দ ফরমাও। লোক কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও, খাস করে আসাম রাজ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ আমরার মুসলমানের আওলাদ বিভিন্ন রাজ্যে আসুন আল্লাহ, বাইরা রুজির কারণে গেছেন আল্লাহ, ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। এই মহফিলে যতে হাত বাড়াইছেন খে কোন আশা লইয়া, খে কোন খান্দন খান্দিত রাখে কোন অসুবিধাত আছেন আপনি দেখরায় আল্লাহ। প্রত্যেকের অসুবিধারে সুবিধা দি বদলিয়া দেও, পরিশানি হালাতে দূর ফরমাও, নেক জিন্দগি আপনি আনায়ত করিয়া দেও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।